আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি আব্দুল্লাহ নোমান। আজকে আমি চলে আসছি এসএসসি এর সাধারণ গণিত সেট ও ফাংশনের তিনটা সৃজনশীল নিয়ে, যেগুলা আমরা যদি কমপ্লিট করি তাহলে আমরা সামনের যে এসএসসি পরীক্ষা, ওই পরীক্ষায় মোটামুটি সকল কিছুই কমন পেয়ে যাবো। অর্থাৎ সিকিউ নিয়ে আমাদেরকে আর টেনশন করা লাগবে না। শুধুমাত্র তিনটা সৃজনশীল যদি আমরা ঠিকঠাকভাবে বুঝে বুঝে করি তাহলে আমরা সামনের যে পরীক্ষা সেখানে এইখান থেকে যদি প্রশ্ন আসে আমরা আশা করি পারবো। এখান থেকে সৃজনশীলের প্রশ্ন আসতে পারে, অথবা আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন ওইখানেও প্রশ্ন আসতে পারে। তো আমরা একটা একটা করে তিনটা সৃজনশীল দেখব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার ক্লাসে থাকবেন। প্রথমেই শুরু করি এই সৃজনশীলটা দ্বারা। দেখেন, এখানে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট এবং এস একটা সম্পর্ক বা রিলেশন দেওয়া আছে। তো নিচে প্রশ্ন দেওয়া হচ্ছে, কত কি দেওয়া আছে যে সি হচ্ছে একটা সেট, সেখানে ওয়াই হচ্ছে বিলংস টু এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং ওয়াই একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, ওইটাকে আমরা সমাধান করব। অর্থাৎ ওই যে মিডল টার্ম ফ্যাক্টর করে এখান থেকে এটাকে তালিকা পদ্ধতিতে নিতে বলছে। অর্থাৎ সি আছে এখানে সেট গঠন পদ্ধতিতে, আমরা এটাকে নিয়ে যাব তালিকা পদ্ধতিতে। শুরু করি। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে দেখা গেল ক প্রশ্নটা একটু যা দেওয়া আছে একটু তুলে নেই। সি ওয়াই বিলংস টু এন ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0, এটা দেওয়া আছে। এটা একটা সেট গঠন পদ্ধতি, আমরা এটাকে নিয়ে যাব তালিকা পদ্ধতিতে। তো তালিকা পদ্ধতিতে নেওয়ার জন্য আমাদের যে ভিতরে সমীকরণটা দেওয়া আছে, এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি কিভাবে? যে লাস্টে যে 2 আছে, 2কে আমরা যদি ভাঙি, ভেঙে মাঝখানে 3y বানাই, তাহলে 2 একে 2, তার মানে 2y প্লাস ওয়াই। তো 2কে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, 2 এর সাহায্যে মাঝখানেরটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলাম। এবার আমরা দেখি তো এই দুটোর মধ্যে কি কমন যায়, ওয়াই। তাহলে এখানে থাকে ওয়াই প্লাস 2, তাহলে একটা আসছে, অবশ্যই আর একটা হুবহু সেম আসবে। তাহলে এখানে কত নিলে বাকি অংশ মিলে? +1, +1 এর সাথে গুণ করলে বাকি অংশ মিলে। তাহলে সুতরাং একটা হচ্ছে ওয়াই প্লাস 2, একটা হচ্ছে ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। এখন খেয়াল করি, এরকম যখন আসে আমরা কি করি, হয় y প্লাস 2 ইকুয়াল 0 বা y ইকুয়াল -2, অথবা y প্লাস 1 ইকুয়াল 0, সুতরাং y ইকুয়াল -1। তাহলে y এর মান কয়টা আসলো? একটা আসলো, -2, একটা আসলো -1। কিন্তু আমরা আমাদের যে সেটে যে শর্ত দেওয়া আছে এখানে খেয়াল করি, y বিলংস টু n। n মানে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? স্বাভাবিক সংখ্যা n হচ্ছে কারা? যারা হচ্ছে 1 2 3 4 এইভাবে চলতে থাকবে। অর্থাৎ পজিটিভ যে মানগুলা, শূন্য ব্যতীত, শূন্য তো পজিটিভ মান না, পজিটিভ যে ধনাত্মক মানগুলো আছে তারা হচ্ছে আসলে স্বাভাবিক সংখ্যা, তাই না? তাহলে এই এই যে 1 থেকে শুরু করে সামনের দিকে আগে, অর্থাৎ পজিটিভ মান, এখানে তো কোনো নেগেটিভ মান নাই স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে, বাট এখানে দুইটা মান আসছে নেগেটিভ। অর্থাৎ y এর মান -1 অথবা -2, দুইটা এই সেটের মধ্যে পড়ে না। সুতরাং সি সেটের হচ্ছে একটা ফাঁকা সেট। তাহলে তালিকা পদ্ধতিতে নিলে সি সেট একটা কি সেট আছে? ফাঁকা সেট। এভাবেও প্রকাশ করা যায় ফাঁকা সেটকে, অথবা আমরা চাইলে এভাবেও প্রকাশ করতে পারি। ইচ্ছা এভাবে প্রকাশ করলেও হবে, অথবা আমি চাইলে এইভাবে প্রকাশ করলেও হবে। ফাঁকা সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে খ, অর্থাৎ পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে চলে যাবো। এটা মুছে ফেললাম। সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসছো আশা করি। আমার সাথে সাথে খাতা ভিডিও পজ দিয়ে যে আমার সাথে সাথে প্রত্যেকটা অঙ্ক করে ফেলবো, তাহলে আমাদের এই চ্যাপ্টার ভিডিও শেষ সাথে সাথেই শেষ হয়ে যাবে। আর না হয় যদি খাতা কলম না নিয়ে বসে শুধু দেখতে থাকি, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে, মনে হবে যে সবই তো পারি, আসলে কিন্তু আমরা প্র্যাকটিসের অভাবে পারবো না। আচ্ছা, তো পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে হবে খতে।
খ শুরু করি। কি আছে? এ পাওয়ার সেট অফ এ, তার মানে প্রথমে এ সেটটা বের করে নিতে হবে। এ সেটে কি আছে? x বিলংস টু n, তার মানে এখানেও স্বাভাবিক সংখ্যা হবে। এক্স স্কোয়ারের মান 7 থেকে বড় এবং এক্স কিউবের মান 190 থেকে ছোট। একটা শর্ত দেওয়া আছে। তো এখন n কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সেট কারা? 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে চলতে থাকবে সামনের দিকে ইনফিনিটি পর্যন্ত। তো যেহেতু ইনফিনিটি পর্যন্ত যাবে, এটা হচ্ছে n সেট। ওকে, স্বাভাবিক সংখ্যার সেট। এখন এখানে দুইটা শর্ত দেওয়া আছে, শর্তগুলো লিখি একটু। তার মানে আমরা বলতে পারি n এর মান 1 থেকে শুরু করে সামনে পর্যন্ত হইতে পারে। তাহলে আমরা ধরেন n এর মান যদি আমরা 1 মানে 1 নেই, n ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে প্রথম যে শর্ত এক্স স্কোয়ারের মান 7 থেকে বড়, তাই না? বা এবং আরেকটা শর্ত কি? এক্স কিউবের মান 190 থেকে ছোট। তাহলে প্রথম যে শর্ত, এক্স এর মান যদি আমি 1 বসাই, 1 স্কোয়ারের মান 7 থেকে বড় এবং 1 কিউবের মান 190 থেকে ছোট। এটা কি সত্য? 1 কে যদি আমি স্কোয়ার করি 1, এবং 1 কিউবকে যদি করি এটা সেইটা। আমাদের এই লজিকটা সত্য যে 1 190 থেকে ছোট, কিন্তু এখানে 1 7 থেকে ছোট না, এটা গ্রহণযোগ্য না। তাহলে n ইকুয়াল টু যদি আমরা 1 বসাই, আমাদের সেকেন্ড যে লজিকটা আছে সেটা ট্রু হয়, বাট প্রথমটা হয় না। প্রথমটা হয় না, সে কারণে আমাদের n ইজ ইকুয়াল টু 1 এই মানটা পুরোটা মানে আসলে গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা জানি যে মান বসালে যদি দুই পক্ষ, যেহেতু মাঝখানে এবং আছে, এবং দ্বারা কোনো সম্পর্ক যদি থাকে, তাহলে যতগুলো শর্ত থাকবে এবং দিয়ে সবগুলো শর্ত সত্যি হলেই শুধুমাত্র এই 1 মানটা গ্রহণযোগ্য। যেহেতু এবং দেওয়া শর্ত দেওয়া আছে, তার মানে এই দিকও সত্য হতে হবে, এই দিকও সত্য হতে হবে। এখানে 1 দেওয়ার কারণে এই দিক সত্য হয়েছে, এই দিকটা সত্য হয় নাই। তার মানে যেহেতু কোনো একটা দিক সত্য হয় নাই, তার মানে হচ্ছে 1 গ্রহণযোগ্য না। ওকে, এবার আমরা n ইকুয়াল টু 2 হলে, আমি একটু শর্টকাটে করব। হ্যাঁ, n ইকুয়াল টু 2 হলে এই মানটা কত হবে? 2 স্কোয়ার। এই মানটা কত হবে? 2 কিউব। খেয়াল করি, এখানে আসবে হচ্ছে 4, আর এখানে আসবে হচ্ছে 2 টু দি 4 মানে হচ্ছে 8। এখানেও এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য না, কারণ 4 কখনো 7 থেকে কি না বড় না। তার মানে n ইকুয়াল টু 2 কি না গ্রহণযোগ্য না। 3 দিয়ে যদি আমি খেয়াল করি কি হয়, 3 যদি দেই তাহলে 3 স্কোয়ার, এখানে হবে 3 কিউব। এখন কিন্তু এখানে কত? 9, এখানে হচ্ছে 27। এবার কিন্তু এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, অর্থাৎ n ইজ ইকুয়াল টু 3, এটা হচ্ছে কি গ্রহণযোগ্য মান। ওকে, যদি 4 দেই তাহলে এটা হবে 4 স্কোয়ার এবং এটা হবে কত? 4 কিউব। 16 7, এটা 64। এটাও কিন্তু সত্য, তার মানে n ইজ ইকুয়াল টু 4 গ্রহণযোগ্য। এখানে 16 7 থেকে বড় এবং 164 190 থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য। আচ্ছা, বাকি টেস্টগুলো কোথায় করা যাচ্ছে? তাহলে আমরা দেখলাম যে 1 গ্রহণযোগ্য হয় নাই, 2 গ্রহণযোগ্য হয় নাই, 3 এবং 4 গ্রহণযোগ্য। আমরা একটু লিখে রাখি, এখানে 1 গ্রহণযোগ্য হয় নাই। আমরা কিন্তু খাতায় লিখে ফেলবো, আমরা এখন মুছে ফেলবো, তো এই জন্য খাতায় একটু লিখে ফেলি, তারপরে আস্তে আস্তে দেখি। 1 2 এই দুটো গ্রহণযোগ্য হয় নাই, 3 4 এরা গ্রহণযোগ্য হয়েছে।
আর 3 এবং 4 হচ্ছে কি গ্রহণযোগ্য। ওকে, এবার আমরা n ইকুয়াল টু 3 4 চেক করছি। n ইকুয়াল টু 5 যদি চেক করি তাহলে কি হয় দেখি, 5 স্কোয়ার এটা হবে 5 কিউব, তাহলে এটা কত আসলো 25, এটা হবে 125। এই দুইটাও গ্রহণযোগ্য, অর্থাৎ n ইকুয়াল টু 5 ও কি গ্রহণযোগ্য। n ইকুয়াল টু যদি 6 নেই তাহলে কত আসে, 6 6 36, এটা সত্য, এটা আসবে 216। এইটা কিন্তু সত্য না, কারণ 216 কিন্তু 190 থেকে ছোট না, এটা সত্য না। এবার আমরা খেয়াল করি n ইকুয়াল টু 6 তো নিলাম, এটা সত্য হয়নি। 7 8 9 10 যাই নিব, এই দিকের মানটা সত্য হবে, অর্থাৎ 7 যদি নিই এখানে আসবে 49, এখানে আসবে 343, 7 কিউব আসলে 343। তাহলে আমরা কি বুঝতে পারছি, এই দিকটা অলওয়েজই কি হবে, সত্য হবে না, গ্রহণযোগ্য হবে না। তো আমরা তো জানি দুই দিকের মানই গ্রহণযোগ্য হইতে হয়। তো যেহেতু 6 থেকে শুরু করে সামনের দিকে যদি আমরা যাই, এদিকের মানগুলো কি হয় না, এই সাইডের মানগুলো গ্রহণযোগ্য হয় বা হবে না, আমরা বুঝতেই পারতেছি। অর্থাৎ আমরা এই 6 থেকে তার পরবর্তী মানগুলো নিব না। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কত, 3 4 আর এদিকে 5, এই তিনটা মান আমাদের গ্রহণযোগ্য হয়েছে। তাইলে আমাদের এখানে গ্রহণযোগ্য মান কে ঢুকছে, আবার 5। আর এখানে 6 থেকে শুরু করে সামনে পর্যন্ত আমি যাই যাবো, এগুলো একটাও গ্রহণযোগ্য না। তাইলে আমরা বলতে পারি আমাদের যে এই সেট, যেটা এই সেটের উপাদান হচ্ছে আসলে তিনটা, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 4, আর একটা হচ্ছে 5। এই তিনটা মানের জন্য এই সেটটা আমার যে শর্তগুলা দেওয়া আছে, শর্তগুলা সত্য হয়েছে। অতএব আমরা বলতে পারি, এগুলো মুছে ফেললাম, সবাই একটু লিখে নিবেন। অতএব আমরা বলতে পারি এখানে যে এই সেটটা, এটা হচ্ছে 3 4 এবং 5, এই তিনটা উপাদান নিয়ে গঠিত। ঠিক আছে, এখন আমাকে বলছে পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে। তো আমাদের এই সেটটা আমরা নির্ণয় করে ফেলছি, এটা ছিল সেট গঠনে, আমরা নিয়ে গেলাম তালিকাতে। এখন পাওয়ার সেট অফ এ নির্ণয় যদি করতে দেয়, এটা তো আমরা জানি অলরেডি কিভাবে করতে হয়। প্রথমে যে সেটটা পাওয়ার সেট অফ এ, মানে এই সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলতেছে, শক্তি সেট। তো পাওয়ার সেট নির্ণয় করতে দিলে আমরা জানি কি, প্রথমে একটা একটা করে উপাদান লেখা লাগে। যে 3 একটা উপাদান, একটা সেট, 4 5, প্রথমে একটা একটা করে লিখলাম 3 4 5। অবশ্যই মনে রাখতে হবে শুরুতেও সেকেন্ড ব্র্যাকেট আর ভিতরেও কি হবে, সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে লিখতে হবে। তারপরে দুইটা করে লিখবো, আবার 3 এবং 4, প্রথমে একটা একটা করে লিখছি, এবার দুইটা করে 3 4, দেন 3 5, দেন 4 5। দুইটা করে আমরা এই 3 রকমই লিখতে পারি, অন্য আর কোনোভাবে লিখতে পারি না, লিখলে এগুলা ডাবল হয়ে যাবে। আচ্ছা, এবার তিনটা করে লিখবো, 3 4 5, তিনটা করে একবারে লেখা যায়। এন্ড লাস্ট একটা কি দিব, একটা কি সেট, ফাঁকা সেট। আমরা শক্তি সেট তো জানি অলরেডি, পাওয়ার সেট কিভাবে নির্ণয় করে, তো এখানে ডিটেলস পড়াচ্ছি না, জাস্ট উত্তরটা লিখে যাচ্ছি। তাহলে এখানে কয়টা উপাদান হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তো আমরা অলওয়েজ মনে রাখবো যে পাওয়ার সেট যেগুলা, এগুলো অলওয়েজ 2 টু দি পাওয়ার n এই শর্তটা সমর্থন করে। কোন শর্তটা সমর্থন করে, 2 টু দি পাওয়ার n এই শর্তটা সমর্থন করে। আমাদের অঙ্ক কিন্তু এই যে এখানে যেটুকু বলছে একটু কিন্তু এখানেই উত্তর শেষ, পাওয়ার সেট অফ n এ নির্ণয় করে ফেলছি। বাট অনেক সময় প্রশ্নে আসে যে দেখাও যে পাওয়ার সেট অফ a 2 টু দি পাওয়ার n শর্তটি সমর্থন করে, এরকম আসতে পারে। সেই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n কিভাবে সমর্থন করে একটু দেখি। এখানে n মানে হচ্ছে যে সেট বল হয়েছে সেটার উপাদান সংখ্যা। এখানে উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে হচ্ছে n এর মান হচ্ছে 3। তাহলে 2 টু দি 3 মানে কত, 8। তাহলে আমরা 2 টু দি পাওয়ার n যখন দিলি, n এর মান কত, উপাদান সংখ্যা কত, 3, 3 দিলাম, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তার মানে হচ্ছে এটা থেকে যদি আমি পাওয়ার সেট নির্ণয় করি, এখানে 8টা উপাদান থাকবে, 8টা সেট থাকবে। দেখি তো,
এই দেখেন পাওয়ার তো যেখানে নির্ণয় করছে এখানে 1 2 3 4 5 6 7 8টা সেট হয়েছে। আশা করি আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। চলে যাই পরেরটা গতে। আচ্ছা, গতে কি দেওয়া আছে? এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে আর ডোমেন নির্ণয় করা। আচ্ছা, তাহলে প্রথমে আমি এস সেটটা লিখে নিই, অন্যটা লিখে নিই। এক্স ওয়াই, এক্স বিলংস টু বি, ওয়াই বিলংস টু এটাও বি, এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1। ওকে, তো এখানে শর্তের মধ্যে কি বলে দিয়েছে, একটা এস হচ্ছে একটা কি অন্যয়, এর উপাদান হচ্ছে দুইটা থাকবে, প্রত্যেকটাতে দুইটা দুইটা করে উপাদান থাকবে, এক্স এবং ওয়াই। এক্স এর মানও আসবে বি সেট থেকে, ওয়াই এর মানও আসবে বি সেট থেকে, এবং এখানে একটা শর্ত তো আছে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে যেহেতু বি সেটের কথা বলা হচ্ছে দুই জায়গাতে, আমরা বি সেটটা একটু তুলে নিই। বি সেটটা কি দেওয়া আছে? এক্স, এক্স বিলংস টু জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা, জেড মানে কিন্তু পূর্ণ সংখ্যা সেট, এক্স স্কয়ার লেস দেন ইকুয়াল 4। ওকে, আচ্ছা, এখন এখানে এক্স এবং ওয়াই এর মান দুইটাই কোথা থেকে যাবে? বি সেট থেকে যাবে। অর্থাৎ দেখি তো বি সেটের আসলে এখানে তো সেট গঠন পদ্ধতিতে আছে, আমরা এটাকে প্রথমে বি সেটটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে যাব। তো কিভাবে নিব খেয়াল করি। বি সেটের মধ্যে এক্স স্কয়ার এটা দেওয়া আছে, আর এক্স এর মান কোথা থেকে আসবে? জেড থেকে। আচ্ছা, এটাকে একটু লিখে নিই। জেড হচ্ছে কোন সংখ্যা সেট? পূর্ণ সংখ্যা সেট। অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা আসতে হবে, অর্থাৎ দশমিকের কোনো সংখ্যা আসতে পারবে না, প্লাসের গুলো আসতে পারবে, মাইনাসের গুলো আসতে পারবে। তার মানে হচ্ছে এরকম 0 আসতে পারে, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ জেড এর মানটা হচ্ছে প্লাসের মানও আসবে, মাইনাসের মানও আসবে, কারণ জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এখানে দশমিক বাদে মাইনাসের মান যেগুলা, প্লাসের মান যেগুলো, সবই আসতো, শুধু দশমিক 1.5, 1.2, 2.3 দশমিক আসবে না। এ ব্যতীত সকল পূর্ণ সংখ্যা আসবে, ধনাত্মক গুলো আসবে, ঋণাত্মক গুলো আসবে, শূন্য তো আসবেই, শূন্য ধনাত্মক না ঋণাত্মক না। ওকে, এখন আমরা বি সেটের মধ্যে যদি আমরা n ইকুয়াল টু প্রথমে কত ধরে নেই? 0 হলে এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 4, এটা কি দাঁড়ায়? যদি 0 স্কোয়ার করি লেস দেন ইকুয়াল 4, বা 0 লেস দেন ইকুয়াল 4, এটা কিন্তু সত্য। 0 4 থেকে ছোট, সমান না হলেও ছোট, তাহলে এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য মান। ওকে, এবার n ইকুয়াল টু যদি আমি 1 নেই, 1 হলে, আচ্ছা 1টা তো প্লাসেরও হইতে পারে, মাইনাসেরও হইতে পারে। এখন যেহেতু স্কোয়ার, যেহেতু এখানে এক্স এর উপর স্কোয়ার আছে, এখানে যদি আমরা প্লাসের মান নেই অথবা মাইনাসের মান নেই, যদি স্কোয়ার থাকে তাহলে আমি প্লাস নেই অথবা মাইনাস নেই, এটা কি আসবে? এটা তো প্লাসই আসবে, তাই না? তার মানে আমি এখানে একসাথে করে ফেলি প্লাস মাইনাস 1। তো প্লাস মাইনাস 1কে যদি আমি কি করি, স্কোয়ার করি, একবারে করে ফেলতেছি, এক্স স্কোয়ার না লিখে এক্স এর জায়গায় সরাসরি এখানে এন না লিখে এক্স লিখি। ওকে, তো এখন আমি যদি 1 দেই, প্লাস মাইনাস 1 দেই, তাহলে এখানে এক্স এর মান প্লাস মাইনাস 1, এটা কত আসে? 1 কে স্কোয়ার করলে 1, এটা কিন্তু সত্য, তাহলে এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, তাহলে আমাদের এই মানটাও কি গ্রহণযোগ্য। এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 নেই, নিলে কি হবে? প্লাস মাইনাস 2। আমি আবারও বলতেছি, যেহেতু স্কোয়ার, আমি প্লাস নেই অথবা মাইনাস নেই, মান কিন্তু প্লাসেই আসবে, তো আমি একবারে করে ফেলতেছি। আচ্ছা, তাহলে এটা 2 স্কোয়ার মানে 4 লেস দেন ইকুয়াল 4, এটা 4 থেকে ছোট না হইলেও কিন্তু সমান, তার মানে এই মানটাও গ্রহণযোগ্য। এন্ড লাস্ট আরেকটা নেই, প্লাস মাইনাস 3 হলে, খেয়াল করি তো, প্লাস মাইনাস 3 হলে কি হয়? এটা কি আর সত্য হয়? 9 চলে আসে,
9 নাকি 4 থেকে ছোট অথবা সমান, এটা কিন্তু সত্য না, এটা সত্য না, তার মানে এটা কি না, গ্রহণযোগ্য না। তাহলে আমরা যদি আবার 4, 5, 6 যাই নেব, এটা অলওয়েজ কিন্তু 4 থেকেও বড়ই আসবে, অর্থাৎ আমাদের পরের আরেকটা মানও কি না, গ্রহণযোগ্য না। তাহলে আমরা বলতে পারি কি, বি সেটের ক্ষেত্রে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে 0, +-1, +-2, এই তিনটা মান গ্রহণযোগ্য, বাধ্যকগুলো গ্রহণযোগ্য না। অন্য জায়গায় নেবে একটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা পরে বলতে পারি যে বি সেটটা আসলে কি দাঁড়ায়, এখানে আসবে -2, -1, 0, +1, +2। অর্থাৎ আমরা যখন লিখবো তালিকা পদ্ধতিতে, তখন আমরা প্লাসের গুলা শূন্যর ডান পাশে লিখবো, মাইনাসের গুলা শূন্যর বাম পাশে লিখবো, যাতে করে আমাদের ওই যে সংখ্যা রেখা আমরা যেরকম প্লাসটা ডান সাইডে রাখি, মাইনাসটা বাম সাইডে রাখি, মাঝখানে শূন্যকে রাখি, ঠিক এইভাবে করব, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আর এভাবে রেখে দিলে জিনিসটা দেখতে অসুবিধা হয়। আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করার আসলে পদ্ধতি আসলে এরকম যে আমরা প্লাসের গুলো এক পাশে, মাইনাসের গুলো এক পাশে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বি সেটটাও পেয়ে গেলাম, ঠিক আছে। বি সেট বের করে নেওয়ার পর, বি সেটটা বের করে নেওয়ার পর এখন আমাকে কি বলা হয়েছে, এক্স এর মানও বি থেকে আসবে, ওয়াই এর মানও বি থেকে আসবে, এবং একটা শর্ত দেওয়া আছে। শর্ত, আর একটা শর্ত কি দেওয়া আছে, y - x = 1। আমরা এখান থেকে এটা লিখতে পারি y = x + 1, অর্থাৎ 1 x টা এদিকে যদি যায়, এখানে তো মাইনাস দিয়ে গেলে প্লাসের x, আর আগে থেকে 1 তো প্লাসের আছে। এটা একটা শর্ত দেওয়া ছিল। আমরা এরকম শর্ত যদি দেওয়া থাকে রিলেশনের মধ্যে, ওই শর্তের জিনিসগুলোকে অলওয়েজ ওয়াই যেটা আছে, ওয়াই কে আমরা বাম পাশে লিখবো সমান চিহ্নের, আর ওয়াই বাদে বাদ বাকি যা আছে, এক্স থাকুক, সংখ্যা থাকুক, যাই থাকুক, এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ডান পাশে, শুধু বাম পাশে ওয়াইটা রাখবো, এটা মনে রাখবো। এভাবে করলে আমাদের সকল অঙ্কে মিলে যাবে। আচ্ছা, শর্তে বলা আছে কি y = x + 1, তার মানে হচ্ছে y এর মান হবে x এর মান থেকেও এক বেশি, যোগ যেহেতু এক বেশি। আচ্ছা, তাহলে এখন খেয়াল করি, যেহেতু আমরা শর্ত পেয়ে গেছি, এখন আমরা একটা বক্স তৈরি করি এই শর্ত অনুযায়ী। আচ্ছা, তো বলা হয়েছে এক্স এর মান এবং ওয়াই এর মান। এক্স এর মান কোথা থেকে আসবে, বি থেকে। ওয়াই এর মানও কোথা থেকে আসবে, বি থেকে। এক্স এর মান তাহলে প্রথমে বি থেকে নিয়ে বসে, যে বি এর মান, বি এর মধ্যে এই 5টা উপাদান আছে, তো এগুলো লিখি একটু, -2, -1, 0, 1 and 2, এগুলো হচ্ছে আমার এক্স এর উপাদান। তো এই এক্স এর যে মানগুলো আমি এখানে বসাইলাম, বসানোর পরে এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অনেকগুলো মান আসবে। কিভাবে আসবে, এই যে শর্তের মধ্যে বসিয়ে। তো প্রথমে এক্স এর মান কত, -2। এখানে যদি আমি -2 বসাই, তো কি আসে দেখি তো, -2 + 1 কত আসছে, -1, যোগ করলে কত আসে, -1, তাহলে এখানে -1। তারপরে এক্স এর মান আবার মাইনাস কত আসবে, -1 বসবে। -1 বসলে কত আসবে, 0। তারপরে কত বসবে, 0। 0 বসলে কত, 1। তারপরে বসবে কত, 1। 1 বসলে আসবে 2। তারপরে বসবে 2। 2 বসাইলে আসে। বুঝতে পারছি? এগুলো লিখে লিখে দেখানোর দরকার নেই, জাস্ট শর্তটা এভাবে লিখে তারপর আমরা ওই অনুযায়ী ক্যালকুলেটরের মানগুলো হিসাব করে ফেলতে পারবো। তাহলে আমরা এক্স এবং ওয়াই এর একটা মান পেয়ে গেছি। ওকে, এখন বলা হয়েছে এক্স এর মানগুলো আসবে বি থেকে। আমার আসছে কিন্তু প্রত্যেকটা মান বি সেট থেকে আসছে। এই যে এক্স এর মান বিলংস টু বি, বি সেট থেকে আসছে। বলছে ওয়াই এর মানগুলো বি সেট থেকেই আসবে, বিলংস টু ওয়াই বিলংস টু বি, তার মানে এগুলো বি থেকে আসবে। খেয়াল করি -1 ওয়াই এর যে মান প্রথমটা, এটা কিন্তু এই যে এখানে আছে, মানে এখানে এক্স এর মানও বি থেকে আসছে, ওয়াই এর মানও বি থেকে আসছে, ট্রু। এখানে 0 এই যে বি থেকে আসছে, এটাও সত্যি, এক্স ওয়াই দুইটাই বি থেকে আসছে। এখানে 1 বি থেকে আসছে, বির মধ্যে 1 আছে। এখানে 2 বি থেকে আসছে, 3 কিন্তু বি সেটের মধ্যে নাই। তাহলে আমরা দেখতে পারতেছি ওয়াই এর মধ্যে 3 নট বিলংস টু বি, এই যে 3টা বি সেটের মধ্যে বিলং করে না। অর্থাৎ এই যে 3 এটা আমাদের বি সেটের মধ্যে যেহেতু নাই, তাহলে এই মানটা কি না, গ্রহণযোগ্য না।
লিখবো 3 নট বিলংস টু বি, 3 বি এর মধ্যে নেই, সুতরাং 2,3 এই পুরা ক্রমজোড়টাই নট বিলংস টু আমাদের যে সেটটা কি এস। যেহেতু 3 বি সেটের মধ্যে নাই, তাহলে এই পুরা জোড়টাই 2 3 এই পুরো এক্স এবং ওয়াই এর মান দুইটাই আমাদের এস সেট থেকে নাই হয়ে যাবে। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান কোনটা হলো? শুধু এটা গ্রহণযোগ্য হয় নাই, এইটা এইটা এইটা, চারটা মান গ্রহণযোগ্য হয়েছে। তাহলে আমরা বলতে পারি না, সুতরাং এস সেট এর উপাদান হচ্ছে প্রথমে হচ্ছে -2 -1, তারপরে হচ্ছে 0 1, তারপর হচ্ছে -1 0, তারপর হচ্ছে 0 1, তারপর হচ্ছে 1 এই চারটা। এখন আপনারা অনেকের প্রশ্ন হবে, স্যার একটু আগে যে আমরা পাওয়ার সেট অফ এ নির্ণয় করলাম, ওইখানে তো ভিতরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি, এখন কেন ফার্স্ট ব্র্যাকেট? পাওয়ার সেট আর রিলেশন এক জিনিস না। পাওয়ার সেটের মধ্যে ভিতরে এগুলা সেকেন্ড ব্র্যাকেটে হয়, আর রিলেশনের ক্ষেত্রে এগুলো কি কার্তেশীয় গুণজের সিস্টেম হয়। মনে আছে অবশ্যই, যারা কার্তেশীয় গুণজ করে আসছেন ওইখানে অবশ্যই ভিতরে কোন ব্র্যাকেটে হয়? ফার্স্ট ব্র্যাকেটে হয়। আচ্ছা, তা আমাদের কিন্তু আমাদের এই যে এস অন্যের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেলছি। ডোমেন নির্ণয় করতে বলছে, তো ডোমেন কারা? ডোমেন কারা? প্রথম উপাদান, প্রত্যেকটা এর প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন। এক্স এর মান যেটা, সেটা হচ্ছে ডোমেন। এরা প্রত্যেকের ডোমেন, তার মানে কত? -2 -1, সরি -2 -1 0 1, এরা হচ্ছে ডোমেন। যদি রেঞ্জ বলতো তাহলে এই যে প্রত্যেকটা ওয়াই এর মান, এরা হচ্ছে রেঞ্জ। অর্থাৎ রেঞ্জ যদি বলতো -1 0 1 2, এরা হইতো রেঞ্জ। আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। পরীক্ষার মধ্যে ডোমেন না এসে রেঞ্জও আসতে পারে, তাহলে আমরা রেঞ্জও বের করতে পারবো আশা করি। আর ডোমেন রেঞ্জ দুইটাও আসতে পারে, সেটাও আশা করি পারবো। ঠিক আছে, আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী সৃজনশীলে। এখানে এখানে আমাদের প্রথম যে 1 নম্বরে দেওয়া আছে, এই হচ্ছে একটা সেট। সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে যে এক্স আসবে কি এন স্বাভাবিক সংখ্যা থেকে, এক্স এর মান 2 থেকে বড় এবং 7 থেকে ছোট অথবা সমান। আর এস হচ্ছে একটা অন্যয়, যেখানে পি এর মানও আসবে, অন্যের দুটো উপাদান কি এক্স পি কিউ, পি এর মানও আসবে এ থেকে, কিউ এর মানও আসবে এ থেকে, একটা শর্ত দেওয়া আছে ঠিক আগেরটার মতো। আচ্ছা, আর 2 এর মধ্যে আমাদের একটা ক্রমজোড়ের অঙ্ক দেওয়া আছে। কতে কি বলছে আসি, যে সি একটা সেট, ডি একটা সেট। আমি করে ফেলি। ক সি সেটে কি দেওয়া আছে? 12 এবং 19। আর ডি সেটে কি দেওয়া আছে? এটা হচ্ছে গিভেন বা লেট, গিভেন লিখে দিই, দেওয়া আছে। তো এখান থেকে আমার হচ্ছে পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি বের করতে। তাহলে আমি প্রথমে আগে সি ইন্টারসেকশন ডি বের করে নিই। 12 19 ইন্টারসেকশন ডি মানে হচ্ছে বি 19। ইন্টারসেকশন মানে কি? শুধু কমন উপাদানগুলো আসবে দুই সেটের মধ্যে, এখানে কমন উপাদান কি? তাহলে এখন যদি আমি পাওয়ার সেট অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করি, খেয়াল করি এখানে সি ইন্টারসেকশনটির মধ্যে শুধুমাত্র কয়টা উপাদান আছে? একটা। তো শর্ত মতো আমরা জানি কি, একটু আগে দেখে এসেছিলাম 2 টু দি পাওয়ার n এই শর্তকে সমর্থন করে। এখানে n এর মান কত? 1, তার মানে হচ্ছে 1 মানে কত? 19। শুধু একটা উপাদান, তার মানে শুধুমাত্র দুইটা উপাদান থাকবে। ঠিক আছে, এই দেখি আমাদের প্রথমে আসবে 19, আর একটা আসবে কি সেট? ফাঁকা সেট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমাদের কয়ের উত্তর শেষ। গেলাম খতে। খতে খতে কি বলেছে? 1 নং হইতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো। এটা আপনারা সবাই পারার কথা। কি দেওয়া আছে? এস ইকুয়াল টু সরি পি বিলংস টু এটো এ এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু, আর এই সেটে কি দেওয়া আছে? তাহলে এখান এটাকে তুমি তালিকা পদ্ধতিতে নিয়ে কি আসবে? স্বাভাবিক সংখ্যা এক্স এর মান কত থেকে? 2 থেকে বড়, তাহলে 3 4 5 6 7,
7 থেকে ছোট অথবা 7 এর সমান, তার মানে 8 পর্যন্ত যাবে না, এটা হচ্ছে এ সেট। এখন এটাকে আমরা বলছে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা কি p মাইনাস কিউ ইকুয়াল টু, এটা শর্ত, এই শর্তটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা অলওয়েজ মনে রাখবো পরবর্তী যে মান, যে পি কিউ, আমাদের আগেটা ছিল এক্স ওয়াই, পরবর্তী যেটা থাকে প্রথমে এক্স থাকলো পরেরটা y, আমরা কিন্তু ওয়াই কে বাম পাশে রাখছিলাম, এক্স এর সহ যা কিছু সংখ্যা টংখ্যা যা সব ডান পাশে নিয়ে গেছিলাম। তো এখানে যেহেতু পি মাইনাস কিউ, তার মানে আমরা কিউ কে আমরা এই পাশে রাখার চেষ্টা করবো, বাদ বাকি জিনিস ওই পাশে। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে পি টু কে পাশে আনলে মাইনাস টু ইকুয়াল কিউ, এই পাশে নিলে প্লাস এর কিউ, চেঞ্জ করে ফেলি কিউ ইকুয়াল টু পি মাইনাস কিউ। এই শর্ত অনুযায়ী আমরা ওই যে আগের যে সারণী একটা বক্স নির্ণয় করছি ওইটা করি। পি কিউ, পি এর মান কত, পি এর মান হচ্ছে এ থেকে আসবে, বিলংস টু এ, তার মানে এ তে কত আছে 3 4 5 6 7। এখন আমরা এই যে পি এর মানগুলো এখানে বসাবো শর্তের মধ্যে, তাহলে যা পাই, প্রথমে যদি এখানে 3 বসাই, 3 থেকে 2 গেলে কিউর মান 1, তারপর 4 বসাইলে 4 থেকে 2 গেলে 2, 5 বসাইলে 5 থেকে 2 গেলে 3, 6 বসাইলে 4, 7 বসাইলে 5, আমরা এগুলা পাইছি। এখন বলা হয়েছে কিউর মানও কোথা থেকে আসবে, এখানে আবার পি দিছি কেন, কিউ, কিউর মানও আসবে কোথা থেকে, এ থেকে। খেয়াল করি এর মধ্যে কি 1 আছে, কিউর মান 1 আছে নাই, তাহলে এই 1 কিন্তু গ্রহণযোগ্য না। 2 কি আছে, না, 2 গ্রহণযোগ্য না, 1 ও গ্রহণযোগ্য না, 2 গ্রহণযোগ্য, 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে আমরা দেখতে পারতেছি 1, 2 এই দুইটা নট বিলংস টু কই, নট বিলংস টু হচ্ছে এ। তাহলে সুতরাং 3, 1 এবং 4, 2 এই দুইটা মানেই নট বিলংস টু আমাদের, অন্যটা কি এস, এস এর মধ্যে বিলং করবে না। তো সুতরাং এস আমরা তালিকা নিলে কি পাবো, এই যে মানগুলা 5, 5, 3, 6, 4, 7, 5, এগুলো হচ্ছে আমার তালিকা পদ্ধতিতে নিলে পাই। আর রেঞ্জ নির্ণয় করতে বলছে এখানে, তো রেঞ্জ কি হবে, সুতরাং রেঞ্জ হচ্ছে বলছিলাম যে পরবর্তী উপাদান, প্রথমের উপাদানগুলো এক্স মানে পি এর মান, এগুলো তো ডোমেন, আর পরবর্তী যেটা এগুলো হচ্ছে রেঞ্জ, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 3, এখানে 4, এখানে 5, যদি ডোমেন বলতো তাহলে কত হইতো 5, 6, 7, রেঞ্জ বলাতে 3, 4, 5। আশা করি এটা বুঝতে পারছি। ওকে, তাহলে এখন আমি গতে যাচ্ছি। ওকে, গতে কি আছে, 2 নং হতে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এম এন নির্ণয় করে। এই যে 2 নং থেকে ক্রমজোড়ের নিয়ম অনুসারে 2 নং কি দেওয়া আছে, দেওয়া আছে কি m প্লাস 3, n মাইনাস 4 ইকুয়াল টু 3n প্লাস 4, m মাইনাস 3। এখন ক্রমজোড়ের শর্ত অনুসারে, ক্রমজোড়ের শর্তানুসারে কি বলা যায়, এখানকার প্রথম উপাদানের সাথে এখানকার প্রথম উপাদান, অর্থাৎ m প্লাস 3 ইকুয়াল টু 3n প্লাস 4 এবং n মাইনাস 4 পরবর্তী, এটা ইজ ইকুয়াল টু m মাইনাস 3। ঠিক আছে, এটা দিলাম আমি 1 নং, এটা দিলাম 2 নং সমীকরণ। এখন 1 নং হতে আমরা কি পাই, m প্লাস 3 ইকুয়াল টু 3n প্লাস 4। আমরা m এবং n কে এক পাশে নিয়ে আসি, তাহলে m 3n এদিকে আসলে 4, 3 এদিকে গেলে মাইনাস 3, তাহলে m মাইনাস 3n ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে 1। এটাকে দিলাম আমি 3 নং সমীকরণ, আর 2 নং হতে পাই কি পাই, n মাইনাস 4 ইকুয়াল টু m মাইনাস 3 বা n মাইনাস m ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 4।
সুতরাং n মাইনাস m ইকুয়াল টু 1। এটা দিলাম আমি 4 নং সমীকরণ। আমরা এখন এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো এই সমীকরণ সমাধান আসলে অনেকভাবে করা যায়। প্রতিস্থাপন পদ্ধতিতে করা যায়, অপনয়ন পদ্ধতিতে করা যায়, আর একটা হচ্ছে আর গুণন পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতিতেও করা যায়। তা আমরা এখানে এগুলো অপনয়ন পদ্ধতিতে করব। আমরা আশা করি আমরা প্রতিস্থাপন অপনয়ন এই পদ্ধতি দুইটা ক্লাস 7, 8 ওই ক্লাসগুলোতেই মেবি ছিল। সো 9, 10 তো ছিলই। সো আমরা এগুলো পারি, নতুন করে শেখানোর কিছু নেই। তো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো খেয়াল করি আমাদের 3 এবং 4 নম্বর সমীকরণের দিকে একটু খেয়াল করি। এখানে এই দুটো থেকে আমি প্রথমে এম এর মান নির্ণয় করতে হবে। কার? এম এবং এন এর। আমি প্রথমে এম এর মান নির্ণয় করতে চাই। এম এর মান যদি নির্ণয় করতে চাই, এই দুইটা সমীকরণের মধ্যে কোনো না কোনোভাবে আমি এন এর মানকে কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমি এম এর মান পাবো। আর এন এর মান বের করতে চাইলে এম এর মান কোনো না কোনোভাবে বাদ দিতে হবে, তাহলে আমি এন এর মান পাবো। কথা না বলি একটু দেখাই। খেয়াল করি, আমি যদি প্রথমে এম এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমার এন এর মানকে কি দেখাইতে হবে? এন এর মানকে আমার বেনিশ করে ফেলতে হবে, 0 করে ফেলতে হবে। প্রথমটার মধ্যে এন এর মান আছে -3 n, আর এখানে আছে 3n। আমি যদি এটাকে +3n বানাইতে পারি, তখন +3 আর -3 যোগ করবো। এইভাবে দেখি, 3 নং প্লাস 4 নং, বাট 4 নং এর সাথে কত গুণ হবে? 4 নং এর সাথে কত গুণ হবে? 3। তাহলে 3 নংটা কত আছে? m - 3n ইকুয়াল 1। আর 4 নং এর সাথে কত গুণ হবে? একটা 3 গুণ হবে। তাহলে এটার সাথে যদি 3 গুণ হয়, আমি n এর tan সোজা লিখি, +3n। আর এটার সাথে যদি 3 গুণ হয়, -3m ইকুয়াল 1 এর সাথে 3 গুণ হলে 3। আশা করি বুঝতে পারছি। তাহলে এখানে যেহেতু যোগ করতেছি, প্লাস মাইনাসের n কাটা, বাকি থাকতেছে কত? -2m ইকুয়াল টু 4, বা m ইকুয়াল টু 4 - 2। সুতরাং m ইকুয়াল টু হচ্ছে -2। ঠিক আছে। আর এবার যদি আমি n এর মান নির্ণয় করতে চাই, তাহলে m কে বেনিশ করে দিতে হবে। ওটার ক্ষেত্রে একবারই সহজ, আমরা জাস্ট 3 এবং 4 কে কি করে দিলে হবে? যোগ করে দিলে হবে, কারণ এখানে m আছে মাইনাসের, এখানে আছে প্লাসের। যোগ করে দিলে তারা বাদ হয়ে যাবে। তাহলে m - 3n ইকুয়াল 1 -m প্লাস n ইকুয়াল 1। ঠিক আছে। তাহলে এখানে কত আসে? যদি যোগ করি, প্লাসের m মাইনাসের m কাটা, এখানে থাকে -2n ইকুয়াল টু 2। তার মানে n ইকুয়াল টু হচ্ছে 2/-2 কাটাকাটি করলে 1। সুতরাং n ইকুয়াল টু হচ্ছে -1। সুতরাং নির্ণেয় m সমান m এর মান হচ্ছে -2, এই তো। আশা করি বুঝতে পারছি। দেখে নেই। ঠিক আছে, আশা করি আমরা এরকম সমাধান পারবো। এই সমাধানগুলো যে আমি যে পদ্ধতিতে করছি, অপনয়ন পদ্ধতি, এভাবে করতে হবে এরকম কোনো নিয়ম নেই। আপনারা চাইলে এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারেন, বজ্রগুণন পদ্ধতিতেও করতে পারেন, যে পদ্ধতিতে ভালো পারেন। ওকে, তাহলে আমরা আমাদের দ্বিতীয় সৃজনশীলটা কমপ্লিট করে ফেললাম। আর মাত্র একটা সৃজনশীল, ওটা করলে আমাদের এই অধ্যায়ের যাবতীয় যত রকমের প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, আমরা ওইটাও শেষ হয়ে যাবে। যাচ্ছি পরের সৃজনশীলে। আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে চলে যাই। এখানে উদ্দীপকে দেওয়া আছে বি একটা সেট, সি একটা সেট, আর একটা ফাংশন দেওয়া আছে g অফ a। তো প্রথম কথায় আসি, বলছে ফাংশন অফ ওয়াই, এফ অফ ওয়াই, এই মানটা দেওয়া আছে হলে m এর কোন মানের জন্য f অফ -3 ইকুয়াল টু 0 হবে। এই টাইপ অঙ্ক যদি থাকে আমরা কিভাবে করব দেখি। কি দেওয়া আছে? f অফ y মানে ফাংশন অফ y ইকুয়াল টু কত আছে? y কিউব প্লাস m y স্কয়ার মাইনাস 3y মাইনাস 6।
তো আমাকে বলছে এম এর কোন মানের জন্য, অর্থাৎ এই যে এম এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে। তো এই সকল ক্ষেত্রে আমরা প্রথমে এফ অফ মাইনাস থ্রিটা নির্ণয় করে নেব, এটার মান জিরো হবে বলছে। তাহলে ওয়াই এর জায়গায় কত, মাইনাস থ্রি, যখন জায়গায় ওয়াই আছে এখানে মাইনাস থ্রি দিব। তো মাইনাস থ্রিকে যদি আমি কিউব করি, মাইনাস 27 প্লাস 3 স্কোয়ার, মাইনাস 3 স্কোয়ার 9, 9m প্লাস 3 কে 9 মাইনাস 6, তাহলে আসছে 9m মাইনাস 27 আর মাইনাস 6 হচ্ছে মাইনাসের 33, মাইনাস 33 থেকে 9 গেলে, 33 থেকে 9 গেলে হচ্ছে কত, 24, তাহলে হচ্ছে মাইনাস 24। ওকে, এখন আমাদের বলছে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু কত হবে বলছে, জিরো, এম এর কোন মানের জন্য। তাহলে প্রশ্ন মতে এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু কত, জিরো। এফ অফ মাইনাস থ্রির মান কত আসছে, 9m মাইনাস কত 24 ইকুয়াল জিরো, বা 9m ইকুয়াল টু 24 দিয়ে গেলে প্লাসের, বা m ইকুয়াল টু 24/9, অর্থাৎ m এর মান কত হলে, 24/9 হলে আমাদের এই মানটা শূন্য হবে। আমরা আসলে একটু কাটাকাটিও করতে পারি, কত করা যায়, 3 দিয়ে করলে 3 আটা 24, 3 কা 9, তাহলে সুতরাং m হচ্ছে কত, 8/3, অর্থাৎ m এর মান যদি আমি 8/3 বসাই তাহলে এটার মান কত আসে, শূন্য আসে। আমাদের কয়ের অ্যান্সার হচ্ছে এতটুকু। তাহলে এই টাইপের যত অঙ্কই আসবে আমরা আশা করি এই প্যাটার্নে সকল অঙ্ক সমাধান করতে পারবো। পরেরটা যাই, এই অঙ্কের সাথে আমরা অলরেডি পরিচিত, যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করো। দেখাও যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আমরা প্রথম যে সৃজনশীল করছি ওইখানে কিন্তু আমরা এরকম একটা অঙ্ক করে আসছি, একটু পিছনে যাই দেখেন, আছে কিন্তু করা। হ্যাঁ, তো তারপর আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে শুরু করব। খ, বি ইন্টারসেকশন সি, এখানে তাহলে বি সেটটাকে বের করে নিতে হবে, আর সি সেট, বি সেটটা কি আছে, x এর মান হবে 11 থেকে ছোট, এবং x কি সংখ্যা, মৌলিক সংখ্যা। আমরা সবাই মৌলিক সংখ্যা চিনি, মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। সেই ক্ষেত্রে মৌলিক সংখ্যা হচ্ছে আমরা জানি কত, 2, 3, 11 এর ছোট হইতে হবে, 2, 3, 5, 7, এই চারটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে বি সেটের প্রধান হচ্ছে চারটা, আর সি সেট কি দেওয়া আছে, x হচ্ছে কি সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে হয়তো অনেকগুলোই আসে, 2 থেকে বড় 16 থেকে ছোট বিজোড় সংখ্যা কত, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আসবে না, কারণ 16 থেকে ছোট। এগুলো হচ্ছে আমাদের সি সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে, আচ্ছা সরি, বিজোড় সংখ্যা বলছে তাই না, তাহলে ছোট যেহেতু বলছে বিজোড় সংখ্যা সবগুলো তো আসবে না, ভুল করে ফেললাম, একটু মনোযোগ দেই। বিজোড় সংখ্যা হলে কত আসবে, 3, 5, 7, 9, 11, 13, 15, এগুলো আসবে, জোড় সংখ্যাগুলো আসবে না। ঠিক আছে, ওকে। তাহলে এখন বলছে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে, সরি বি পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে বি ইন্টারসেকশন সি নির্ণয় করব। বি সেট হচ্ছে এটা, সি সেট হচ্ছে এই, ইন্টারসেকশন যদি করি তাহলে কমন গুলো আসবে, 3, 5, 7, এই তিনটা হচ্ছে কমন, তাহলে 3 আসবে, 5 আসবে, 7 আসবে, বাদ বাকিগুলো আসবে না। এবার পাওয়ার সেট অফ যদি বি ইন্টারসেকশন সি নির্ণয় করি, তাহলে আমরা জানি যেহেতু এখানে তিনটা উপাদান আছে, অবশ্যই এখানে কয়টা আসবে, 8টা আসবে। দেখি, প্রথমে আসবে 3, 5, 7,
তারপর 2টা করে 3 5 3 7, তারপর আসবে 5 7, তারপর 3টা করে 3 5 7, তারপর হচ্ছে একটা ফাঁকা সেট। দেখি 1 2 3 4 5 6 7 8টা উপাদান। এখন আমাকে বলছে যে নির্ণয় করার পরে আমাকে দেখাইতে বলছে উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অলরেডি করে দেখতেছি। এখানে n হচ্ছে কোনটা, বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা বলে দেওয়া আছে এই যে। তাহলে উপাদান সংখ্যা যদি বলছে তার মানে এখানে n এর মান কত 3, তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত আসে 8। আমাদের এখানে উপাদানও আছে 8টা, তাহলে আমাদের এটাকে সমর্থন করে। আশা করি আমরা পারবো। ওকে, এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, এই টাইপ প্রশ্ন আসবে এরকম একটা অবস্থা। সো এইটা খুব মনোযোগ দিয়ে দেখবো। আগেরগুলো খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই অধ্যায়ে আমি যতগুলো অঙ্ক করাইছি এই পর্যন্ত সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এবং কি এই অধ্যায় থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে আমি সবগুলা অংশ কি করার চেষ্টা করছি, কভার করার চেষ্টা করছি। আমরা যদি এগুলো খুব ভালোভাবে বুঝে বুঝে করতে পারি তাহলে এই ধরনের যত রকম অন্য অঙ্ক আসবে আমরা সবগুলো পারবো। ঠিক আছে, বলতে যাই। প্রমাণ করতে বলছে g of 1 minus a equal to g of 1 by a। তো আমাদের দেওয়া আছে কি, g of a equal to দেওয়া আছে হচ্ছে 1 minus 3a square plus a cube, আর নিচে হচ্ছে a 1 minus a, এটা দেওয়া আছে। আমাকে বের করলো g of 1 minus a equal to g of 1 by a। আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে বের করি। লেফট হ্যান্ড সাইড এখান থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের, g of 1 minus a। তাহলে দেখি যে সকল জায়গায় a আছে সেই সকল জায়গায় কি বসবে 1 minus a। তো 1 minus 3 এর জায়গায় কত বসবে 1 minus a তার উপরে স্কয়ার প্লাস এর জায়গায় বসবে 1 minus a তার উপরে কিউব, নিচে এর জায়গায় 1 minus a 1 minus এর জায়গায় হচ্ছে 1 minus a। অনেকে এই ব্র্যাকেটটা দিতে ভুল করে, ব্র্যাকেট না দিলে আমাদের প্লাস মাইনাসে ভুল হওয়ার সম্ভাবনা আছে। সো ব্র্যাকেটটা বুঝে শুনে দিবেন। ওকে, 1 minus 3, এটাকে যদি সূত্র করি a minus b হোল স্কয়ার, এখানে a হচ্ছে 1 b হচ্ছে মাইনাস a, তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে এটা সূত্র প্লাস। আর এখানে হচ্ছে 1 মাইনাস a কিউব মানে a মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউবের সূত্র কি, a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখানে b মানে হচ্ছে a। আশা করি বুঝতে পারছি। ওকে, আর নিচে হচ্ছে 1 মাইনাস a, আর এখানে 1 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস a। তারপরে কত আসতেছে উপরে 1 মাইনাস 3, এখানে হচ্ছে 1 স্কয়ার 1 মাইনাস 2a প্লাস a স্কয়ার প্লাস এখানে হচ্ছে 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস 3a প্লাস 3a স্কয়ার মাইনাস a কিউব, আর এখানে হচ্ছে 1 মাইনাস a, এখানে প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে থাকলো শুধু a। খেয়াল করি এখানে 1 মাইনাস গুণ যদি করি প্লাসে মাইনাসে মাইনাস 3 একে 3 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6a প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কয়ার, এখানে মাইনাস প্লাস 1 মাইনাস 3a প্লাস 3a স্কয়ার মাইনাস a কিউব, নিচে এটা যদি প্রথমে লিখি a 1 মাইনাস, তাহলে উপরে কি থাকতেছে যদি স্কয়ারের গুলো কিউবের গুলো প্রথমে লিখি, প্রথমে থাকতেছে হচ্ছে মাইনাসের a কিউব আর স্কয়ার, এই যে প্লাসে 3a স্কয়ার মাইনাসে 3a স্কয়ার কাটা, a
এখানে হচ্ছে +6, এখানে -3, তার মানে হচ্ছে +3a, আর সংখ্যা থাকতেছে হচ্ছে এখানে 1 প্লাসের হচ্ছে -1, তাহলে 1 - a, এটা। আচ্ছা, এটাকে আমরা চাইলে আরেকটা ভাগ করে নিতে পারি। কি করতে পারি, উপরে একটা মাইনাস যদি কমন নেই, তাহলে এটা আসে a³ -3a + 1, কারণ আমরা জানি একটা মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়, কারণ না হিসাব করতে কি প্লাসে মাইনাসে -a³ মাইনাসে মাইনাসে +3 প্লাসে মাইনাসে -1, অর্থাৎ মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়। এখানে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এটা হয়ে যাবে a - 1, এই মাইনাস মাইনাস কাটা, তাহলে উপরে থাকতেছে a³ -3a + 1, আর নিচে থাকতেছে a × এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান আসছে। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা মনে রাখবো যে লেফট হ্যান্ড সাইডের মান আসছে হচ্ছে কি a³ -3a + 1 ডিভাইডেড বাই a -1, এটা আসছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার আমরা রাইট হ্যান্ড সাইডের মানে যাই। আপনারা এটা পেজ বাই পেজ করবেন, আমি জায়গা সংকটের কারণে মুছে ফেললাম। এবার রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইডে কি g(1/a), তার মানে হচ্ছে এই ফাংশনের যে সকল জায়গায় 1/a আছে, a আছে, ওই সকল জায়গায় 1/a লিখবো। তাহলে 1 - 3 এর জায়গায় হবে 1/a² প্লাস 1/a হোল কিউব, নিচে এর জায়গায় হচ্ছে 1/a মাইনাস এর জায়গায় 1, তাহলে 1 - 3 ইন্টু কত 1/a² প্লাস 1/a কিউব, নিচে হচ্ছে যদি আমি 1/a লিখি এখানে যদি লসাগু করে কি আসবে a, তাহলে a - 1, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তারপরে তাহলে উপরে আসতেছে 1 - 3a² প্লাস 1/a³, 3 কিন্তু উপরের সংখ্যা, এই জন্য 1 এর সাথে গুণ করে 3 হয়ে গেল, আর নিচে হচ্ছে a গুণ করলে নিচে হচ্ছে a², আর উপর হচ্ছে 1 এর সাথে এটা গুণ হলে 1 - a, এটা হচ্ছে আমার নিচে আসছে। আচ্ছা, বাকি অংশ আমি এই সাইডে করি। নিচে লসাগু করলে কি আসবে, এখানে মনে মনে নিচে আছে 1, এখানে a², এখানে a³, লসাগু করলে আসবে a³ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাইলে এখানে হর কত আছে 1, 1 দিয়ে কিউব ভাগ করলে 1, সরি 1 দ্বারা a³ কে ভাগ করলে হচ্ছে a³, a³ এর সাথে 4 এর 1 গুণ করলে a³ মাইনাস a² দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে a বাকি থাকে, তাহলে উপরের সাথে গুণ হয়ে 3a, এখানে a³ দ্বারা ভাগ করলে 1, 1, আর নিচে হচ্ছে a - 1 a²। এখন আমরা যদি ভাগের উপরের যে অংশ এটাকে আগে লিখি, a³ -3a + 1 ডিভাইডেড বাই a³ ইন্টু, এটাকে তখন কি হয়ে যাবে, উল্টে যাবে, ভাগের নিচেরটা তখন উল্টে যাবে, গুণ চিহ্ন যদি দেই ভাগের বদলি, তাহলে উপরে আসবে a², এখানে হচ্ছে 1 - a, এটা কাটা, এখানে একটা a বাকি থাকবে, তাহলে কি বাকি থাকতেছে, এখানে নিচে থাকতেছে a - 1, উপর হচ্ছে a³ -3a + 1। এই যে দেখেন আমাদের যে লেফট হ্যান্ড সাইড ছিল ওটার সাথে রাইট হ্যান্ড সাইডের মান কি হুবহু সেম মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি কি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তার মানে কি, বুঝতে পারছি? আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি বলবো যে আমরা আজকের ক্লাসে কয়টা ভিডিও দেখলাম, আজকের ক্লাসে কয়টা সৃজনশীল দেখলাম, 3টা। এই 3টা সৃজনশীল যদি আমরা করতে পারি বুঝে বুঝে, তাহলে এই অধ্যায়ে আসলে এর এই কয়টা টাইপের বাহিরে আর কোনো প্রশ্ন খুব একটা নাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষায় আসে। সো আমরা এই টাইপগুলো যদি শিখে নিই, এই টাইপের যদি আরো 10 রকমের অঙ্ক আসে, জাস্ট মানগুলো পরিবর্তন করে আসবে, নিয়ম কিন্তু সেম। সো আমরা এই 3 ধরনের সৃজনশীল যদি ভালোভাবে শিখি, এই অধ্যায় আমাদের
কমপ্লিট। এবং আমরা পরীক্ষা যদি এখান থেকে প্রশ্ন আসে ওই প্রশ্ন একবার সেম এখানকার মতো অ্যান্সার করে দিব। চলে আসছি সেট ও ফাংশন এর টপ 50টা এমসিকিউ নিয়ে, অর্থাৎ এসএসসি যে সাধারণ গণিত সেখানকার যে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, সেখান থেকে আমরা আজকে 50টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই 50টা এমসিকিউ যদি আমরা জানি, বুঝে বুঝে করতে পারি, তাহলে এই অধ্যায় থেকে যত এমসিকিউ আসবে আমরা সকল এমসিকিউর উত্তর দিতে পারবো বলে আশা করা যায়। আচ্ছা, তো এখন আমরা ক্রমান্বয়ে 1 থেকে 50 পর্যন্ত করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে আমার সাথে থাকবা এবং কি অবশ্যই দেখার সাথে সাথে খাতা কলম নিয়ে বসবা। বসে আমি যেগুলো নোট ব্যাখ্যা দিব, ব্যাখ্যাগুলো একটু বুঝে বুঝে লেখার চেষ্টা করবা। তাহলে দেখা যাবে যে আমার ভিডিও ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তোমারও এই অধ্যায়ে পড়া মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর যদি শুধু আমরা দেখিয়ে যাই তাহলে দেখা যাবে কি দেখে গেলাম, দেখার সময় বুঝলাম কিন্তু পরবর্তীতে আবার ভুলে গেলাম। কারণে আমরা অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসবো, যে সকল জিনিস একটু লিখে লিখে নোট করা দরকার ওইগুলো লিখে নোট করব, তাহলে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তো শুরু করি। হ্যাঁ, তো প্রথমে এমসিকিউ প্রথম যেটা আছে এখানে দেখি যে ডি হচ্ছে একটা সেট। এখানে এটা কোন পদ্ধতিতে দেওয়া আছে? সেট গঠন পদ্ধতিতে। তো এটাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। একটু খেয়াল করি, এখানকার যে উপাদানগুলো হচ্ছে n স্বাভাবিক সংখ্যা, আর y এর মান হচ্ছে 5 থেকে বড় অথবা 5-এর সমান, আর 10 থেকে ছোট অথবা 10-এর সমান। তাহলে আমরা যদি চিন্তা করি 5 থেকে অথবা ছোট অথবা 5-এর সমান সংখ্যাগুলো গণনা করব 5, 6, 7, 8, 9, 10। এটা হচ্ছে মূলত আমার ডি সেটটা। এটা কোথায় আছে? অপশন 5, 6, 7, 8, 9, 10। আমাদের প্রথমটার উত্তর হচ্ছে ক, তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে। ওকে, সেকেন্ড যেটা এমসিকিউ 2, এখানে খেয়াল করি, এখানে এ একটা সেট দেওয়া আছে, বি আর একটা সেট দেওয়া আছে। এ দেওয়া আছে কি পদ্ধতিতে? তালিকা পদ্ধতিতে, এবং বি দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। তো বিতে বলা হয়েছে যে এখানকার যে উপাদানগুলা এগুলা আসবে কোথা থেকে? বিলংস টু এ, এক্স বিলংস টু এ, অর্থাৎ এখানকার উপাদানগুলো আসবে এ সেট থেকে, এবং এক্স হচ্ছে 3-এর গুণিতক। তো গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে মূলত আমরা যদি ধরে নিই গুণিতক মানে আমরা নাম তার মতো করে ধরে নিই, অর্থাৎ 3-এর গুণিতক মানে হচ্ছে 3-এর নামটা যদি আমরা পড়ি যাদেরকে পাবো তারা হচ্ছে 3-এর গুণিতক। যেমন আমরা যদি 3-এর নামটা পড়ি কত আসে? প্রথমে 3 একে 3, 3 দুগুণে 6, 9, 12, 15, 18, এইভাবে চলতে থাকে আর কি 3-এর গুণিতক যেগুলা। তো এখন আমাকে শর্তে দিছে এ হচ্ছে এক্স হচ্ছে 3-এর গুণিতক এবং এক্স আসবে কোথা থেকে? এ থেকে। এখন আমরা খেয়াল করি এর মধ্যে 3-এর গুণিতক কারা? খেয়াল করি এখানে প্রথমে 3-এর গুণিতক প্রথমে হচ্ছে 3, 3 কি এখানে আছে? নাই। তারপর হচ্ছে 6 কিন্তু আছে। তারপরে হচ্ছে 9 আছে। তারপর হচ্ছে 12 আছে। তারপর হচ্ছে 15 নাই। অর্থাৎ 15 থেকে শুরু করে সামনের গুলো নাই। অর্থাৎ আমাদের যে বি সেট এখানকার উপাদান এ থেকে আসবে এবং 3-এর গুণিতক হিসাবে, তাহলে আসবে 6, 9, 12, এই 3টা সংখ্যা 3-এর গুণিতক এগুলা। তাহলে 6, 9, 12 উত্তর হচ্ছে গ। আশা করি বুঝতে পারছি। এবার চলে যাবো আমরা এমসিকিউ 3 এবং এমসিকিউ 4। তো এখানে আমরা 3 নম্বর এমসিকিউ দেখতে পাচ্ছি যে এখানে একটা সেট এ, এটাকে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, বলছে এর সেট গঠন রূপ কোনটা, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে নিতে বলা হয়েছে। তো আমরা যদি খেয়াল করি 4টা অপশনের মধ্যে 3টা অপশনে কি বলা আছে যে এন এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে এন স্বাভাবিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা, এখানেও মৌলিক সংখ্যা, এখানেও শুধু খ অপশনে বলা হয়েছে বিজোড় সংখ্যা। এখন আমরা যদি একটু খেয়াল করি এখানকার সংখ্যাগুলো একটু খেয়াল করি, তো 2, 3, 5, 7, এর মধ্যে 2 কিন্তু জোড় সংখ্যা, বাদ বাকি 3, 5, 7 এগুলা বিজোড় সংখ্যা। তার মানে আমরা বুঝতে পারলাম যে এটা যেহেতু 2 আছে এটা বিজোড় সংখ্যা হওয়া সম্ভব, অর্থাৎ খ অপশনটা প্রথমেই বাদ, বাকি আছে ক, গ, গ। এখন এর মধ্যে খেয়াল করি এগুলো অবশ্যই তাহলে কি সংখ্যা? মৌলিক সংখ্যা, যেমন 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। তাহলে তো এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, অর্থাৎ এই 3টা অপশনেই মৌলিক সংখ্যার কথা বলা আছে। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি দেখব প্রথমটার মধ্যে মৌলিক সংখ্যার সাথে সাথে শর্ত দিচ্ছে যে এক্স এর মান 7 থেকে ছোট অথবা 7-এর সমান, 7 থেকে ছোট অথবা 7-এর সমান। খেয়াল করি 2 7 থেকে ছোট, 3 7 থেকে ছোট, 5 7 থেকে ছোট, 7 7 থেকে ছোট না হলেও 7-এর সমান, অর্থাৎ উত্তর হচ্ছে অপশন ক। এগুলা কেন হবে না? খেয়াল করি তো এখানে বলা হয়েছে
এক্স 11 এর ছোট অথবা 11 এর সমান। তো এই হিসাব করলে কিন্তু এখানে 2, 3, 5, 7 এবং 11 কিন্তু একটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা। এখানে 1100 থাকার কথা ছিল, 11 নাই, সো এটা হবে না, এটাও হবে না। আর পরেরটা এখানে বলা হয়েছে কি এক্স লেস দেন 7, অর্থাৎ 7 এর ছোট, 7 এর সমান কিন্তু বলা হয়নি। তার মানে হচ্ছে 2, 3, 5 পর্যন্ত আসবে, 7 কে সে নিতে পারবে না, অর্থাৎ এটাও হবে না। উত্তর হচ্ছে ক। আসি তারপরের এমসিকিউতে, এটাতে খেয়াল করি। এখন এখানে বলেছে এক্স বিলংস টু জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ এখানে দশমিকের কোনো সংখ্যা আসতে পারবে না, প্লাসের সংখ্যাও আসতে পারবে, মাইনাসের সংখ্যাও আসতে, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক এই দুইটা সংখ্যাই আসতে পারবে। এখন এটাকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে তার কিরকম ভাবে প্রকাশিত হবে। আচ্ছা একটু খেয়াল করি, এখানে যে এক্স স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল 0 দেওয়া আছে, এটাকে যদি আমি করি এক্স স্কোয়ার মাইনাস 9 কে কি 3 স্কোয়ার লেখা যায় না? যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় আমরা কি পাই এখান থেকে, হয় এক্স প্লাস 3 ইকুয়াল 0, সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে -3, অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল 0, সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে +3। অর্থাৎ এখানে এক্স এর দুইটা মান হওয়া সম্ভব, একটা হচ্ছে -3, একটা +3। দুইটা মানই গ্রহণযোগ্য, কারণ বলা হয়েছে এটা কোন বিলংস টু, এক্স বিলংস টু জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যা সেটা এখানে প্লাসের মানও আসতে পারে, মাইনাসের মানও আসতে পারে, অর্থাৎ উত্তর হচ্ছে গ। ঠিক আছে, চলে যাচ্ছি তার পরের এমসিকিউতে। এখানে দেখা যাচ্ছে যে এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স স্কোয়ারের মান 4 থেকে বড় অথবা 4 এর সমান, এক্স কিউবের মান 100 থেকে ছোট এবং 100 থেকে ছোট, আর এখানে আর কোনো কিছু বলা নেই। ওকে, এখন এক্স যেহেতু স্বাভাবিক সংখ্যা, এক্স যেহেতু স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স এর মান হবে কি 1, 2, 3, 4, 5, 6 এভাবে ডট ডট ডট। যেহেতু স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে আমরা শুরু করি সকল ধনাত্মক সংখ্যা, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন দুইটা শর্ত এবং দিয়ে, এদিকে একটা শর্ত এদিকে একটা শর্ত, দুইটা শর্তই সত্য হতে হবে। প্রথমে যদি আমি 1 বসাই, এখানে কত আসবে, এটা আসবে 1 স্কোয়ার লেস দেন ইকুয়াল 4, আর এবং এখানে আসবে 1 কিউব লেস দেন 100। এটা কিন্তু সত্য, 1 কে কিউব করলে কত আসে 1, 100 থেকে ছোট। বাট এখানে বলা হচ্ছে 1 কে 4 থেকেও নাকি বড়, এটা তো সত্য না। তার মানে হচ্ছে 1 গ্রহণযোগ্য না, 1 গ্রহণযোগ্য না, 1 গ্রহণযোগ্য না। যদি আমরা 2 দিয়ে চেক করি, এক্স এর জায়গায় যদি আমি 2 স্কোয়ার বসাই, আর এখানে 2 কিউব লেস দেন ইকুয়াল 100 দিই, এটা আসে 4 গ্রেটার দেন ইকুয়াল, এটা কিন্তু সত্য। এটা কিন্তু সত্য, কেননা এখানে এখানে আমার যে 4 4 থেকে বড় না হলেও কিন্তু 4 এর সমান, আর 8 100 থেকে ছোট না হলে 8 100 থেকে ছোটই, সো এটা সত্য। অর্থাৎ 2 এর ক্ষেত্রে এই মানটা গ্রহণযোগ্য, 2 হচ্ছে গ্রহণযোগ্য মান। 3 যদি নেই, তাহলে 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত আসবে 9, আর এদিকে আসবে কত 3 কিউব 27, এটাও সত্য, এটাও সত্য, অর্থাৎ 3ও গ্রহণযোগ্য, 3 গ্রহণযোগ্য। যদি 4 নেই, 4 স্কোয়ার কত আসবে 16, এটা 4 থেকে ছোট, এবং 4 কিউব কত আসে 64, 100 থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য, এটাও সত্য, এটাও সত্য, অর্থাৎ 4ও গ্রহণযোগ্য। যদি 5 নেই, 5 স্কোয়ার 25, 5 স্কোয়ার 20, এটা কিন্তু সত্য। বাট এখানে যদি 5 কে কিউব করি আসবে হচ্ছে 125, এটা কিন্তু সত্য না। তার মানে হচ্ছে 2, 3, 4 এই তিনটার ক্ষেত্রে আমাদের এ পাশে সত্য হয়েছে, এ পাশে সত্য হয়েছে। তারপরে 5-এ গেছি, এই দিকটা সত্য হলে ওই দিক সত্য চলে, 6-এ গেল সেম একই জিনিস হবে, অর্থাৎ একদিক সত্য হলে একদিক সত্য হবে না। তাইলে আমরা কি বলতে পারি, আসলে গ্রহণযোগ্য হচ্ছে 2, 3, 4, অপশন হচ্ছে ক। বুঝতে পারছি? ওকে, পরেরটা আসি। এই একটা সেট, এখানে আরো উপাদান দেওয়া আছে কয়টা, 5টা দেখাই যাচ্ছে। এটা কোন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে।
এর প্রকৃত উপসেট সংখ্যা কতটি বের করতে বলা হয়েছে। এখন প্রকৃত উপসেট কিভাবে বের করে, আমরা তো জানি কোনো একটা ইয়ার মধ্যে সেটের মধ্যে যতগুলো উপাদান থাকে তার 2n সংখ্যা হচ্ছে তার উপসেট। তাহলে এখানে এই সেটের উপাদান কয়টা, 1 2 3 4 5টা, তার মানে হচ্ছে 2n এর মান হচ্ছে 5। এই সেটের উপাদান হচ্ছে 5টা, n এর মান হচ্ছে 5। আমরা যদি 2 করি 5 করি, সরি 2 32 আসবে। অর্থাৎ এখান থেকে আমরা যদি আর উপসেট বের করি, আসে উপসেট হচ্ছে 32টা। সূত্র কিন্তু 2n, n হচ্ছে কি সেটের কি সংখ্যা, উপাদান সংখ্যা। তো উপাদান হচ্ছে একটা 1 2 3 4 5, 5 2 5, তাহলে আমাদের আসলো 32। এটা হচ্ছে উপসেট সংখ্যা। আমাকে এখানে বের করতে হবে প্রকৃত উপসেট। তো আমরা কি জানি প্রকৃত উপসেট সূত্র কি, 2n - 1, তার মানে হচ্ছে 32 - 1 31। অপশন আছে 30। যদি আমাদেরকে প্রকৃত উপসেট না বলে শুধু উপসেট বলতো তাহলে উত্তর হতো 32, আর যদি প্রকৃত উপসেট বলে তাহলে হচ্ছে 31। কেননা প্রকৃত উপসেটে মেইন উপসেট থেকেও একটা কম উপাদান থাকে, তাহলে 31 এটার উত্তর। ঠিক আছে, চলে যাচ্ছি পরের এমসিকিউ। তো পরের এমসিকিউতে যদি আসি, আমরা দেখি যে এখানে এমসিকিউ 7, এখানে দেওয়া আছে x হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা এবং এর মান হচ্ছে 6 থেকে বড় 10 থেকে ছোট। তার মানে কত, 7 8 9, এই তিনটা হচ্ছে মূলত এই সেট। এই সেটের প্রকৃত উপসেট কয়টি, প্রকৃত সূত্র কি 2n - 1। তো 2n এর মানে এখানে কয়টা উপাদান, তিনটে, মানে 2 3 8 - 1, তার মানে হচ্ছে 7। হচ্ছে ক। আশা করি বুঝতে পারছি। পরেরটায় আসি। এখানে পি একটা সেট, এখানে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, অথবা তালিকা পদ্ধতিতে না দিয়ে এটাকে এরকম সেট গঠন পদ্ধতিতেও দিতে পারে। এটার মানেও কিন্তু আসলে এই উপাদানগুলি খেয়াল করি, এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স এর মান 1 থেকে বড় 9 থেকে ছোট। তো 1 থেকে বড় 9 থেকে ছোট যে সংখ্যাগুলো এর মধ্যে জোড় সংখ্যাগুলো, এবং এক্স জোড় সংখ্যা, তাহলে কত কত আসে, 1 থেকে বড় 2 4 6 8, 1 থেকে বড় এবং 9 থেকে ছোট জোড় সংখ্যা হচ্ছে 4টা। তো এটা এভাবেও দিতে পারে সরাসরি, অথবা সেট গঠন পদ্ধতিতে দিতে পারে। ওইখান থেকে আমি তালিকা পদ্ধতিতে নিব প্রথমে, তারপরে কাজ করব। তো এখন দেখলাম এখানে কয়টা উপাদান আছে, 4টা উপাদান। সেটের প্রকৃত উপসেট সংখ্যা বের করতে বলছি, ইজি। 2n, n এর মান কত 4 - 1, কত 4 এর মান হচ্ছে 16 - 1, তার মানে হচ্ছে 15। অপশন হচ্ছে গ। আচ্ছা, তো পরের এমসিকিউতে আসি। এখানে 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে একটা সেট, এর উপাদান হচ্ছে 4টা 5 a b c, বি একটা সেট c 3 c d। তবে বলছে এ, এটা চিহ্ন মানে কি বিয়োগ বা বাদ, এ থেকে বি বিয়োগ করে এর যে সেটটা পাওয়া যায় প্রকৃত উপসেট বের করতে বলা হয়েছে। তো এখন আমরা যদি এ থেকে বি সেটটাকে বিয়োগ করি, এই সেটে কে আছে 5 a b c, বিয়োগ বি সেট কত 3 c d। তাইলে পরে এখানকার যে 3c, এখানকার যে c, দুটো বাদ, আর কি মিলে, মিলে না। তার মানে এখান থেকে আসবে হচ্ছে 5 a b। তাহলে উপাদান কয়টা আসলো, 3টা। বলছে এর প্রকৃত উপসেট, তাহলে 2n এর মান কত, 3টা উপাদান 3 - 1, 8 থেকে 1 গেলে 7। এটা হচ্ছে উত্তর। এখানে আসি, এই এমসিকিউতে বলা হচ্ছে যে এ হচ্ছে একটা ফাঁকা সেট, বি সেটের উপাদান হচ্ছে 1, তাহলে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি, এখান থেকে শুধুমাত্র, সরি এখান থেকে কমনও আসবে আনকমনও আসবে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যদি এ ইউনিয়ন বি করি, এ সেটের মধ্যে কোনো উপাদান নাই, আর বি সেটের মধ্যে শুধুমাত্র একটা উপাদানে আছে, তাহলে আমরা এ ইউনিয়ন বি করলে তো আসলে কি আসবে, একটা উপাদান, এটাই আসবে, অর্থাৎ 1ই আসবে। অনেকে আবার ভুল করে এটা আনসার করে ফেলার সম্ভাবনা আছে, তো একটু সতর্ক থাকতে হবে। এই যে এটাই ছিল মানে কিন্তু ফাঁকা সেট, এটা কোনো উপাদান না। তো ফাঁকা সেট মানে হচ্ছে এখানে কোনো কিছুই আসলে নাই, আসলে বি সেটের মধ্যে যেহেতু 1 আছে, শুধু 1 আসবে, এটা অ্যান্সার করা যাবে না। এটা একটু সাবধানে রাখতে হবে, এরকম জিনিস দেওয়া থাকতে পারে, একটু সাবধানে এই সকল জিনিসের অ্যান্সার করতে হবে। তো পরের এমসিকিউতে যদি আসি, এখানে এই একটা সেট দেওয়া আছে বি সি, 3টা সেট দেওয়া আছে, 3টে কোন পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে। তো আগে একটু তালিকা পদ্ধতিতে নেই, তো কি আসে, বলছে যে এই 3টা সেট দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান কত হবে। ওকে, এই সেটটা আসলে কত,
x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এর x স্কোয়ারের মান 5 থেকে ছোট। তাহলে x স্কোয়ারের মান 5 থেকে ছোট হলে কত আসবে? 1, মানে 1 কে স্কোয়ার করলে 1, 2, 2 কে স্কোয়ার করলে 4, 3 কে স্কোয়ার করলে কত? 9, 4 কে স্কোয়ার করলে 16, 5 কে করলে যদি 5 কত আসে? 25 চলে আসে। সো 5 করলে হবে না, কারণ 25 থেকে ছোট না। তাহলে এই সেট হচ্ছে মূলত 1, 2, 3, 4। বি সেটে বলা হয়েছে যে এখানে স্বাভাবিক সংখ্যা x হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা, এবং x স্কোয়ারের মান x স্কোয়ারের মান 25 থেকে ছোট। একটু দেখে নেই অপশনটা ঠিক আছে কিনা। x স্কোয়ারের মান মাইনাস থেকে ছোট, হ্যাঁ ঠিক আছে। এখন মৌলিক সংখ্যা কোনগুলা? আমরা দেখলাম যে এখানে যেহেতু সেম শর্ত দেওয়া আছে, অর্থাৎ এই 4টা সংখ্যা আসতো যদি আমাদের মৌলিক সংখ্যা না বলা থাকতো। যেহেতু মৌলিক সংখ্যা বলা আছে, তার মানে এই 4টা সংখ্যা থেকে যেগুলো মৌলিক সংখ্যা না সেগুলো বাদ যাবে। এর মধ্যে কে কি মৌলিক সংখ্যা না? 1 মৌলিক সংখ্যা না, 4 মৌলিক সংখ্যা না। তাহলে এখানকার সেট হচ্ছে 2 এবং 3, এরা মৌলিক সংখ্যা। আর এখানে সি সেটটা আসলে কি বলেন তো? সি সেটটা মূলত হচ্ছে শুধু আসবে কত? 5। কেননা এখানে x এর মান যদি শুধুমাত্র 5 দেই, 5 স্কয়ার, এটাই মাত্র 25 এর সমান হবে। বাদ বাকি যাই দিব এটা কিন্তু 25 এর সমান হবে না। সো সি সেট হচ্ছে শুধু 5। তাহলে আমরা এ সেট, বি সেট, সি সেট, তিনটা সেট পেয়ে গেছি। এখন প্রথমে এ ইন্টারসেকশন বি বের করব। এ ইন্টারসেকশন বি মানে কি? এ এবং বি সেটের মধ্যে কমন উপাদান। তাহলে এ এবং বি সেটের মধ্যে কমন উপাদান যদি বাইর করি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি, দেখেন তো এ সেট এবং বি সেটের মধ্যে কমন উপাদান কত? 2 এবং 3। তাহলে এখান থেকে আসলো 2 এবং 3। ইউনিয়ন সি সেট, সি সেটের উপাদান কত? 5। এখন এটা যদি ইউনিয়ন করি, তার মানে কমন আর কোন দুইটাই আসবে, 2, 3, 5। অপশন খ, 2, 3, 5। যদি পরেরটায় যাই, এখানে বলছে নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়? তো এই ধরনের জিনিসপত্র আসলে আসলে আমরা খুব সহজে আসলে যেগুলো ধরে ফেলবো এগুলোর মধ্যে ইজিলি, ব্যাপারটা তা না। তো এখন এটা আসলে কি বুঝে একটু বুঝাই আপনাদেরকে, একটা উদাহরণ দিয়ে বুঝে, তাহলে ক্লিয়ার হবো। ধরা গেল এ একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, আর বি আর একটা সেট, এর উপাদান ধরলাম হচ্ছে 3, 4, 5, অথবা 2, 3, 4 এরকম। এখন আমরা যদি এই দুইটা সেটকে এ ইন্টারসেকশন বি করি, মানে কি কমন গুলো নেই, তার মানে কি আসবে বলেন তো? এখানে 2 আর 3 আছে, এখানে 2, 3 আছে, তার মানে উত্তর হচ্ছে 2 এবং 3। এটা না, এটা খেয়াল করি তো, এ ইন্টারসেকশন বি যখন করছে, যে দুইটা উপাদান আসছে 2 এবং 3, এই দুইটা উপাদানে কিন্তু এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। খেয়াল করি, এই যে 2 এবং 3 আসছে, এটা 2, 3 এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে। অর্থাৎ আমরা যখন এরকম ইন্টারসেকশন করি, অর্থাৎ শুধু কমন গুলাকে নেই, সেই ক্ষেত্রে যে মানগুলো আসে এগুলো এ এর মধ্যে এবং বি এর মধ্যে থাকে। দুইটা মানে এ এবং বি দুইটার মধ্যে থাকবে। খেয়াল করি তো, এখানে বলছে x এর মান a এর মধ্যে আছে, বি এর মধ্যে নাই। এই 2 এবং 3 কি বি এর মধ্যে নাই? আছে, তাহলে এটা হইল না। এখানে এসে বলছে যে মানগুলো এগুলো বি এর মধ্যে আছে কিন্তু a এর মধ্যে নাই, x belongs to b, মানে কি বি এর মধ্যে আছে, not belongs to a, এর মধ্যে নাই। এটা তো সত্যি না, কারণ a এর মধ্যে আছে, বি এর মধ্যে আছে, এটাও সত্যি না। এখানে আসি, x এর মান belongs to a, x belongs to a, তার মানে x এর মান a থেকে আসছে, x এর মান belongs to b, b থেকেও আসছে, তার মানে এটা কিন্তু সত্য। বুঝতে পারছি? পরেরটা দেখার দরকার নাই, দেখলে এটাই হবে। আশা করি বুঝতে পারছি। এটা যদি আসি, এখানে দেখা যাচ্ছে এ হচ্ছে একটা সেট, বি আর একটা সেট, দুইটা তালিকা পদ্ধতিতে আছে। এ বাদ বি, মানে এ বিয়োগ বি, এটা বের করতে বলছি। একটু যদি মিলাই, মূলত এ সেট থেকে বি সেটের উপাদানগুলা যেগুলা মিলে এগুলা বাদ যাবে। এই সেট থেকে 3 এখানে আছে, এখানে আছে, 4 এখানে আছে, এখানে আছে, 5 নাই। তার মানে এই সেট থেকে 3 এবং 4 বাদ যাবে, থাকবে শুধু কত? 2। উত্তর 2। এখানে আসি, চিত্রের গাঢ় অংশটি নিচের কোনটি নির্দেশ করে? গাঢ় অংশ কোনটা? এই যে এই অংশটা হচ্ছে গাঢ় অংশ, অর্থাৎ এই সেটটা হচ্ছে এই যে গোল করে এখান পর্যন্ত, আর গাঢ় অংশ হচ্ছে ভিতরের এই অংশটুকু, আর এটা হচ্ছে বি সেট, এবং এই সেট থেকেও কিছু অংশ এখানে গেছে। এটা আসলে নির্দেশ করে এ বাদ বি বা এ বিয়োগ বি। কিভাবে? অনেকের প্রশ্ন হতে পারে। আমরা যদি এটা দিয়ে একটু চিন্তা করি,
এই যে এমসিকিউ 13 তে যেটা ছিল, a এর মান কত ছিল? a এর মান ছিল হচ্ছে 2 3 4, হ্যাঁ। আর b এর মান কত ছিল? b এর মান ছিল হচ্ছে 3 4 5। এই দুটো যদি আমি চেক করি, খেয়াল করি, a সেটের উপাদান হচ্ছে 2 3 4 আর b সেটের উপাদান হচ্ছে 3 4 5। তাহলে আমরা যদি এটাকে একটু এখন, এটা যদি a সেট হয়, এটা যদি b সেট হয়, a সেটের মধ্যে উপাদান কত? 2 3 4, b সেটের মধ্যে 3 4 আছে, সাথে কি আছে? 5। তো খেয়াল করি, এই 3 4 a সেটের মধ্যেও আছে, b সেটের মধ্যেও আছে, আর 2 হচ্ছে a সেটের ইউনিক উপাদান, আর 5 হচ্ছে b সেটের ইউনিক উপাদান। এখন আমরা যদি a ইউনিয়ন b করি, তাহলে তো সবগুলো চলে আসবে, অর্থাৎ কমনও আসবে, আনকমন আসবে। উত্তর আসবে কত তখন? 2 3 4 5, সবগুলো চলে আসবে। তা তো না। আবার আমরা যদি এটা দেখাই, এখানে কোন অংশটাতে গাঢ় চিহ্ন দেওয়া আছে? শুধু এই অংশটাতে গাঢ় চিহ্ন দেওয়া আছে। মানে এই অংশের মান কত বের করতে বলছে? এই অংশের মধ্যে শুধু কে আছে? 2। এই অংশে শুধু কে আছে? 2। তো এখন এটা করলে কি 2 আসে? আসে না। যদি এটা সাহায্য করি, ইন্টারসেকশন করি, তাহলে কিন্তু উত্তর আসবে 3 এবং 4, কমন অংশ। যদি a বিয়োগ b করি বা a বাদ b করি, তাহলে কিন্তু আমাদের a সেটে কত আছে? 2 3 4, এই 3 4 এই 3 4 মিলে এই দুটো বাদ চলে যাবে, থাকবে কত? শুধু 2। তখন কিন্তু এই যে গ্রাউন্ডের অংশটা এটাই থাকবে, কারণে a বাদ b মানে হচ্ছে জাস্ট এই অংশের যে গাঢ় অংশটা, সেটার উত্তর। মনে হয় বুঝতে পারছি। তো পরীক্ষার সময় এরকম মান না দিয়েও এভাবে দিলেও আমরা যেহেতু বুঝতে পারি যে এটার আসলে উত্তর কি। ক্লিয়ার? তো পরের এমসিকিউতে যদি আসি, এখানে একটা ব্যান্ড ডায়াগ্রাম দেওয়া আছে বা ব্যান্ড চিত্র দেওয়া আছে। এখান থেকে আমাদের a বাদ b বা a বিয়োগ b বের করতে বলা হয়েছে। ওকে, তো আমরা একটু আগে যেটা দেখে আসছি, এখান থেকে যদি চিন্তা করি, a বাদ b মানে হচ্ছে a থেকে b এর অংশটা বাদ। তাহলে a কত? এর সেটের উপাদান কত কত? a 1 2 3। এখান থেকে b যদি বাদ দেই, 3 এবং 4 যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকে শুধু কত? 1 এবং 2। বুঝতেছি না? বা আমরা যদি এভাবেও করি, a কত? 1 2 3 বাদ b মানে কত? 3 4। তাহলে মিলে যাচ্ছে কত কত? 3 এর সাথে 3 মিলে যাচ্ছে, তাহলে 1 এবং 2 আসবে, উত্তর গ। আর এখানে যদি আসি, বলা হচ্ছে x হচ্ছে 6 এর গুণনীয়ক সমূহ। তো গুণনীয়ককে, 6কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায়, এরাই তো 6 এর গুণনীয়ক। তো 6কে কত কত দ্বারা ভাগ যায়? 6কে 6 এর গুণনীয়ক, তাহলে কি হলো? গুণনীয়ক কারা? 1 2 3 6। দেখেন, 6কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারা যায়, 6 দ্বারা যায়। আচ্ছা, বি সেটের উপাদান হচ্ছে 3 এর গুণিতক, অর্থাৎ 3 এর নাম পড়বো আমরা। 3 একে 3, 3 দুগুণে 6 হবে। এবং কি বলছে? এটা x এর মান 6 থেকে ছোট অথবা 6 এর সমান হবে, অর্থাৎ 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9 দিলে কিন্তু আমাদের এটার উপরে চলে যাবে। সো এখানে থাকবে 3 এবং 6, 3 এবং 6। এটা কোন সেট? বি সেট। আর এটা কোন সেট দাঁড়াচ্ছে? এটা হচ্ছে এ সেট। তাহলে বলা হচ্ছে a মাইনাস বি, এ থেকে বি বিয়োগ করো। তাহলে এ থেকে যদি বি বিয়োগ করি, মানে আগেরটার মতোই, তাহলে পরে 3 এবং 6, 3 এবং 6 মিলে যায়, তাহলে বাকি থাকে কত? 1 এবং 2। তাহলে উত্তর হচ্ছে ক, 1 এবং 2। আশা করি বুঝতে পারছি। তো 17 নম্বর এমসিকিউতে যদি আমরা যাই, তাহলে দেখতে পাই হচ্ছে এখানে এ বি দুইটা সেট দেওয়া আছে, আর নিচে 3টা অপশন দেওয়া আছে। দেখি, প্রথমে বলা হয়েছে যে বি থেকে এ বাদ দিলে আর প্রকৃত উপসেট সংখ্যা হয় 3। বিতে সেট আছে, উপাদান কটা আছে? 3টা। তাহলে আমি যদি বি বাদে করি, বি বাদ এ -1 0 1 বাদ, এর মধ্যে আছে 0 এবং 2, এর মধ্যে আছে 0 এবং 2। তাহলে যদি বাদ যায়, তাহলে 0 আর 0 বাদ যাবে, থাকবে -1 আর 1। তাহলে উপাদান কটা থাকতেছে? 2টা। তাহলে প্রকৃত উপসেটের সূত্র জানি কি? 2 টু দি পাওয়ার n -1। 2 টু দি পাওয়ার n এর মান কটা? 2টা, যেহেতু n এর মান হচ্ছে 2 -1, তাহলে 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে 3। প্রথমটা সত্য, এটা সত্য, এটা সত্য। তারপরেরটা যাই, a ইন্টারসেকশন b ইকুয়াল 0, অর্থাৎ a এবং b এর মধ্যে কমন হচ্ছে 0। আমরা দেখতে পাচ্ছি a এবং b এর মধ্যে কমন কিন্তু আসলে 0, এটাও সত্য। আর এখানে বলা হচ্ছে a থেকে b বাদ দিলে হয় 2, a থেকে b এর মানগুলো বাদ দিলে 2 আসে।
এর মধ্যে উপাদান কত আছে? দুইটা। এর মধ্যে তো বি এর মধ্যে শুধু শূন্য মিলে, তাহলে শূন্য বাদ যাবে, তাকে কত? 2। এইটাও সত্য। তাহলে 1 2 3 উত্তর 1 2 3, যেটা মানে তিনটাই সত্য। পরেরটাতে যদি আসি, এখানে এমসিকিউ 18তে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে একটা ব্যান ডায়াগ্রাম বা ব্যান চিত্র দেওয়া আছে। তো এখানে এ একটা সেট, বি আর একটা সেট, আর এই পুরোটা মিলে ইউ হচ্ছে সার্বিক সেট। তার মানে হচ্ছে ভিতরে যতগুলো উপাদান আছে সবগুলো কার মধ্যে আছে? ইউর মধ্যে আছে। তার মানে ইউর মধ্যে 1 2 3 4 সবগুলোই আছে। অর্থাৎ এখানে যদি এ সেট বলা হয়তো তাহলে এ সেটের উপাদান হতে কত? 1 2 3। বি সেট যদি বলা হয়তো তাহলে 3 এবং 4। ইউ যেহেতু এই পুরাটা মিলে, তাহলে 1 2 3 4 সবগুলো মিলে ইউ। তার মানে হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, অপশন হচ্ছে গ। আশা করি বুঝতে পারছি। সার্বিক সেট হচ্ছে এর ভিতরে যত রকম সেট থাকবে সবগুলো সেটের মধ্যে যা যা উপাদান থাকবে সবগুলো মিলাই হয় সার্বিক সেট। ওকে, 19 নম্বর এমসিকিউতে যদি আসি, তো সেখানে দেখতে পাচ্ছি ই হচ্ছে একটা সার্বিক সেট, আরেকটা সেট হচ্ছে এ 1 3 5 হলে এ কমপ্লিমেন্ট নির্ণয় করতে। এ কমপ্লিমেন্ট মানে কি? ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে এ সেট বিয়োগ। সার্বিক সেটে কে আছে? 1 থেকে 6 পর্যন্ত, আর এই সেটে কে আছে? 1 3 6। তার মানে সার্বিক সেট থেকে 1 3 6 এই তিনটা বাদ যাবে, থাকবে কত? 2 4 5। 2 4, এই কমপ্লিমেন্ট নিচ্ছে কোনটি? বাকি থাকে কত? 2 4 5। অপশন কি ভুল দিলাম? দেখি একটা মিনিট। এখানে ভুলে 4 দিছি, এটা হবে 2, এটা হবে 2 4 5। এটা হচ্ছে সেই অপশন, বাকিগুলা ঠিক আছে। তাহলে আমাদের অপশন হচ্ছে কোনটা? ক, 2 4 5। এটা যদি বাদ দেই 2 4 5 এই তিনটা ভাগে। ওকে, এখানে যদি আসে 20 নাম্বারটাতে, এখানে দেখি হচ্ছে এই হচ্ছে একটা সেট, এখানে হচ্ছে কত? তিনটা, 1 2 3। পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে, পাওয়ার সেট অফ এর উপাদান নিচের কোনটি? উপাদান বের করতে বলছে। তো উপাদান তো আমরা জানি, পাওয়ার সেট অফ এর ক্ষেত্রে উপাদান সূত্র কি? 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান কত? 3, তাহলে 8। তাহলে পাওয়ার সেট অফ এর উপাদান হচ্ছে 8টা। ওকে, তাহলে পরেরটাতে যাচ্ছি। পরের এমসিকিউতে যদি আমরা আসি, তো এখানে 21 নম্বর এমসিকিউতে আছে কি? কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? কোন একটা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান সংখ্যা, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা করলে উপাদান সংখ্যা কত আসে? 128। শক্তি সেটের উপাদান সংখ্যা আমরা কিভাবে বের করি? 2 টু দি পাওয়ার n। এটা করলে কত আসে? 128 আসে। উপাদান সংখ্যা হচ্ছে 128 বসে, ওই সেটের উপাদান সংখ্যা কত? আচ্ছা, তাইলে পরে এটাকে কত লেখা যায়? 2 টু দি পাওয়ার কত লিখলে 128 হয়? 2 টু দি পাওয়ার 7। ক্যালকুলেটর করে দেখি, 2 টু দি পাওয়ার 7 লিখলে 128 হয়। তার মানে হচ্ছে 2 2 বাদ n ইকুয়াল টু কত? 7। অর্থাৎ 7টা। ওই সেটের উপাদান সংখ্যা কয়টা? 7টা। 7টা উপাদান থাকলে আমাদের 128টা শক্তি সেটের উপাদান আসবে। ওকে, তো তারপর একটা যদি এমসিকিউ 22, এখানে এ একটা সেট, বি আর একটা সেট হলে পাওয়ার সেট অফ এ মাইনাস বি বের করতে বলছে। তাহলে আমি প্রথমে এ মাইনাস বি যদি বের করি, এই সেটের উপাদান কয়টা? 1 2 3 4 5টা। 5 এবং 7, 5 এবং 7 এখান থেকে বাদ, তাহলে এই সেটের মধ্যে কে থাকে? পাওয়ার সেট অফ এ মাইনাস বি যদি করি, আমার থাকে হচ্ছে পাওয়ার সেট অফ কি থাকে? পাওয়ার সেট অফ 1 3 9 এটা থাকে। এখন বলছে এর উপাদান সংখ্যা নিচের কোনটি? যেহেতু এখানে পাওয়ার সেটের মধ্যে কয়টা উপাদান বাকি আছে? এখন মাইনাস করার পরে 3টা, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। n এর মান হচ্ছে 3, তার মানে 8টা। অপশন হচ্ছে গ। তারপরে যদি এমসিকিউ 23-এ যাই, এখানে দেখা হচ্ছে এ একটা সেট, বি একটা সেট, বলছে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা নিচের কোনটি? প্রথমে আমাদের এ ইন্টারসেকশন বি বের করলে, বি ইন্টারসেকশন বি কি? এ সেট থেকে এ সেট এবং বি সেটের মধ্যে কমন কারা আছে? আমরা যদি দেখি এবং এ এবং বির মধ্যে কমন কে কে আছে? বি বি কমন, সি সি কমন, ডি ডি কমন। তার মানে হচ্ছে 3টা কমন আছে, বি সি ডি। তাহলে 3টা যেহেতু আছে, তাহলে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি হবে
টু টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে কটা 3, তার মানে হচ্ছে 8। এটার অ্যান্সার হচ্ছে 8। এবার আসি হচ্ছে 24-এ। বলছে ফাঁকা সেট, তার পাশে দুটো ব্র্যাকেট, কোন ধরনের সেট? এটা হচ্ছে অনেকে বলতে পারেন যে এটা কোনো সেট না, কারণ ফাঁকা সেটকে তো এরকম সাইডে আর ব্র্যাকেট দেওয়া লাগে না। ফাঁকা সেট হলে তো জাস্ট এটা দিলেই চলতো, বা এই দুটো চিহ্ন দিলেই চলতো, মাঝখানে এটা দেওয়ার কি দরকার ছিল? পূরক সেটও না, ফাঁকা সেটের পাওয়ার সেট। ফাঁকা সেটে যখন আমরা পাওয়ার সেট বের করব, তখন পাওয়ার সেটের মধ্যে কিন্তু অবশ্যই শুরুতে এবং শেষে একটা কি থাকে? শুরুতে এবং শেষে একটা কি থাকে? ব্র্যাকেট থাকে, সেকেন্ড ব্র্যাকেট। এখানে শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট। আর ফাঁকা সেট যেহেতু তার মধ্যে তার অন্য কোনো উপাদান নাই, তাহলে একটা উপাদানে আছে, এটা হচ্ছে ফাঁকা, মানে কোনো উপাদান না মানে কি ফাঁকা, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। আশা করি বুঝতে পারছি। 25 নম্বর এমসিকিউতে যদি আসি, এখানে দেখতে পাই বি হচ্ছে একটা সেট, এর উপাদান হচ্ছে এক্স, এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং একটা শর্ত দেওয়া আছে এক্স এর মান হচ্ছে 2 থেকে বড় অথবা 2 এর সমান, 4 থেকে ছোট অথবা 4 এর সমান। তার মানে হচ্ছে বি সেটটা আসলে কি দাঁড়াচ্ছে? 2, 3, 4। এখন বলছে বি সেটের উপাদানগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। হ্যাঁ, এখানে মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3, তার কোনো মৌলিক সংখ্যা নেই, এটা সত্য। পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 8টি হওয়ার কথা, যেহেতু এখানে তিনটা বি সেটের উপাদান 3টা, 2 টু দি পাওয়ার n, n এর মান 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, এটাও সত্য। বি সেটের উপাদানগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য, দুই দ্বারা বিভাজ্য শুধু 2 এবং 4, কিন্তু বিভাজ্য না, তার মানে এটা হবে না। তার মানে উত্তর হচ্ছে কত? 1 এবং 2। 2 দ্বারা বিভাজ্য বলতে কি বোঝায়? শুধু 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তো এখানে 2 হয় 4 এর ক্ষেত্রে হয়, কিন্তু 3 এর ক্ষেত্রে হয় না, এখানেও 3 নাম্বারটা হলো না। তার মানে অপশন হচ্ছে ক, 1 এবং 2। এমসিকিউ 26-এ যদি আসি, এখানে বলছে এক্স বিলংস টু এন, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স এর মান -2 থেকে বড় অথবা -2 এর সমান, আর এখানে সরি -6 না, 6 থেকে বড় অথবা 6 এর সমান। তাহলে এটা যদি আমি নেই, তাহলে কত আসে? -2, -1, n যেহেতু শূন্য তো আসবে না, তারপরে 1, 2, 3, 4, 5, 6, তাই না? এটা যদি হয়, তার মধ্যে যেহেতু স্বাভাবিক সংখ্যা, মাইনাসের মানগুলো আসবে না, তাহলে এগুলো আসবে। তাহলে এখানে কয়টা আছে? 6টা। উপাদান সংখ্যা হচ্ছে 6। ওকে, তারপরে এমসিকিউ 27-এ যদি যাই, এখানে এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে আরেকটা সেট, সি আরেকটা সেট। বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার মানে হচ্ছে এ সেট, বি সেট এবং সি সেটের মধ্যে কমন আনকমন যা আছে সব আসবে। তাহলে আমরা যদি সবগুলাকে নিয়ে আসি, এই সেট, বি সেট, সি সেটের মধ্যে কি কি আছে? এই সেটে 1 আছে, 2 আছে, বি সেটে 2, 3, 2 এখানে কমন, দুইটা মিলে একটা আসলো, এখানে 3, 4 কমন। তার মানে আমরা বলতে পারি এখানে যেহেতু কমন এবং আনকমন সব আসবে, যেহেতু ইউনিয়ন, তার মানে 1, 2, 3, 4, 5 সব আসবে। তাহলে কয়টা আসলো? 1 থেকে 5 পর্যন্ত 5টা। অপশন হচ্ছে 5। আশা করি বুঝতে পারছি। পরেরটায় যাই। 28 নম্বর এমসিকিউতে যদি আসি, এখানে দেখতে পাই নিচের কোনটি ফাঁকা সেট? তো খেয়াল করি, এখানে এক্স স্বাভাবিক সংখ্যা, বিলংস টু এন স্বাভাবিক সংখ্যা, এক্স মৌলিক সংখ্যা, এবং এক্স এর মান 23 থেকে বড় এবং 29 থেকে ছোট। 23 থেকে বড়, 29 থেকে ছোট সংখ্যাগুলো কত? 24, 25, 26, 27, 28। এর মধ্যে একটাও কি মৌলিক সংখ্যা? 24 মৌলিক সংখ্যা না, 25 না, 26 না, 27 না, 28 না। তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফাঁকা সেট। তার মানে বাকিগুলো দেখারও দরকার নাই, এটার উত্তর হচ্ছে ক। বাকিগুলো আমরা মিলাই দেখতে পারি চাইলে, দেখবেন যে ওইগুলা তো কি হবে না, ফাঁকা সেট হবে না। তারপরে যাই হচ্ছে 29 নম্বর এমসিকিউতে, নিচের কোনটি সসীম সেট? সসীম সেট কারা? যে সেটের উপাদানগুলো আমরা কি করতে পারি? গুণে শেষ করতে পারি, অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত আছে, তারপরে আর নাই। তার মধ্যে আমরা খেয়াল করি, প্রথমে বলা হয়েছে যে কি এক্স হচ্ছে কি সংখ্যা? বিলংস টু জেড, মানে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এক্স এর মান 2 থেকে ছোট। এখন যেহেতু পূর্ণ সংখ্যা, এখানে প্লাসের মানও আছে, মাইনাসের মানও আছে, তার মানে হচ্ছে এখানে কিন্তু এরকম 2 থেকে ছোট না, তাহলে 1, 0, -1, -2 চলতেই থাকবে, শেষ হবে না। তাহলে এটা কি সসীম হইলো? এটা তো অসীম হয়ে গেল, যার নাকি মাইনাসের দিকে কোনো কি নাই, শেষ নাই, তার মানে অপশন ক হবে না। 2 নম্বরে পি বাই কিউ, কিউ পূর্ণ সংখ্যা, এটা মূলত একটা মূলদ সংখ্যা সেট দেখানো হয়েছে, পি বাই কিউ এবং কিউ পূর্ণ সংখ্যা,
আর কিউ নট ইকুয়াল 0 এরকম থাকা মানে এটা একটা সেট, মূলত সংখ্যার সেট। তো মূলত সংখ্যার সেট কখনো কি হইতে পারে না, সসীম সেট হইতে পারে না, তার মানে এটাও হবে না। লাস্টটা একটু খেয়াল করি, আগে এটা পরে যাচ্ছি। এখানে আপনি এক্স স্কোয়ারের মান 5 থেকে বড় এবং এক্স কিউবের মান 36 থেকে এক্স কিউবের মান 36 থেকে ছোট অথবা সমান, ছোট অথবা সমান। ওকে, তো এই ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, এখানে আমি যেহেতু এক্স কি বিলংস টু জেড, অর্থাৎ কি পূর্ণ সংখ্যা, প্লাসেরও আসতে পারে মাইনাসেরও আসতে পারে, আপনি এখানে যে মানে বসাবেন সবগুলো দেখুন 1 এবং 2 এখানে সত্য হবে না। যদি আমি এক্স এর মান 1 দিই তাহলে 1 স্কোয়ার 5 থেকে বড় সত্য হইল না, 2 দিলেও এটা সত্য হইল না, 3 দিলে এটা কিন্তু সত্য, 3 দিলে এটা কিন্তু কি সত্য, কারণ 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 5 থেকে বড়, 3 এখানেও সত্য, এখানেও কিন্তু সত্য। খেয়াল করি, এখানে আমার প্লাসে 3 দিছি, এটা কত আসছে 9, ধরেন প্লাস মাইনাস 3 দিছি, প্লাস মাইনাস 3 যদি দেই, প্লাস এবং মাইনাসের দুইটার যেহেতু জেড আছে পূর্ণ সংখ্যা, প্লাসেরও আসতে পারবে, এটা কিন্তু সত্য। আর এখানে যদি আমি প্লাস মাইনাস 3 দেই, কিউব করি, তাহলে এটা কত আসে 27, প্লাসের 27 আসে, মাইনাসের 27 আসে, প্লাসের 27 আসে, মাইনাসের 27 আসে, যে দুইটাই কিনা কার থেকে 36 থেকে ছোট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সত্য হয়েছে। আমরা যদি 3 না দিয়ে 4 দিই এটা সত্য হবে। 4 দিলে এখানে প্লাসের যেটা মানে 4 কিউব যদি দেই তাহলে প্লাস 64 আসবে, মাইনাসেরও কত আসবে 64, প্লাসেরটা কি হবে না সত্য মানে, কিন্তু মাইনাসেরটা তো সত্য। তার মানে তার পরবর্তী থেকে আমি যে মানে দিব শুধুমাত্র আমার 3 এর ক্ষেত্রে দুইটাই, এখানে যদি 4 দিয়ে এটা আসবে 16, 3 এর ক্ষেত্রে দুইটাই সত্য হয়, আর তারপরের ক্ষেত্রে দুইটাই সত্য হয়, কিন্তু এখানে শুধু মাইনাসের মানের ক্ষেত্রে সত্য হয়, প্লাসের মানের ক্ষেত্রে সত্য হয় না। তার মানে আমরা দেখেন যদি এই সেটের উপাদান আমরা নেই তাহলে প্লাস মাইনাসে 3 নেওয়া যায়, তারপর এগুলো প্লাসের নেওয়া যাবে না, তারপর এগুলো কি আসবে প্লাস মাইনাসের 3 নেওয়া যাবে, তারপরে আসতে পারে হচ্ছে -4 -5, এভাবে মাইনাসের দিকে কিন্তু এটা কি থাকবে চলতেই থাকবে, এটার কোনো কি নাই শেষ। যেহেতু মাইনাসের দিকে চলতেই থাকবে তার মানে এটা কিন্তু নির্দিষ্ট কোনো উপাদান না, এটা চলমান, তার মানে এটা কি অসীম একটা সেট। এখানে বলছে সসীম সেটের কথা, তাহলে দেখলাম একও হইল না, ক হইল না, খ হইল না, গ হইল না, তাহলে অবশ্যই উত্তর কত গ। হ্যাঁ, পরেরটায় যাই, এমসিকিউ 30 নম্বরটাতে যাই। এখানে নিচের কোনটি অসীম সেট? অসীম সেট হইলে কি হইতে হবে, এর উপাদান সংখ্যা অসীম পর্যন্ত, অর্থাৎ নির্দিষ্ট না, চলতেই থাকবে এরকম। এখানে কতে খেয়াল করি, এক্স হচ্ছে কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং এন স্বাভাবিক সংখ্যা এবং এস এক্স এর মান 5 থেকে বড়, তো 5 থেকে বড় কত 6 7 8 9 10 চলতেই থাকবে, শেষ নাই কোনো, তার মানে এটাই আসলে তার কি অসীম সেট। বাকিগুলো যদি খেয়াল করে দেখবেন একটা অসীম সেট হবে না। এমসিকিউ 31 যদি যাই, এখানে খেয়াল করি এখানে একটা ক্রমজোড় দেওয়া আছে, তো ক্রমজোড়ের শর্ত অনুসারে আমরা কি করতে পারি, x + y = হবে 3, আর এখানকার x + y = হবে -1। আমি কি প্রশ্নটা ঠিক তুলছি কিনা একটু দেখে নেই, x প্লাস একটা হবে মাইনাসের, এখানে ভুল করছি, এখানে হবে x - y, তার মানে হচ্ছে x - y = হচ্ছে -1, তার মানে হচ্ছে এটার সাথে এটাকে নিলাম x + y = 3 আর x - y = -1, এটার সাথে এটাকে নিলাম, নিয়ে আমরা যদি এটাকে একটা কি করি যোগ করি, যোগ করলে y কাটা 2x = কত, যোগ যদি করি 2, সুতরাং x = 2/2 কাটাকাটি করলে 1, তাহলে x এর মান আসছে 1। তো খেয়াল করি এখানে বাকি ওর মান বের করার দরকার না, বের করলে 2 এ আসবে, বাট বের করার সময় বলতে হবে যেহেতু x এর মান 1 আসছে, প্রথমে দেখি x এর মান 1 শুধুই খ অপশনে আছে, বাকিগুলো -1 -2 2, উত্তর হবে এইটা। আমরা চাইলে y এর মানও বের করতে পারি, এখন তখন 2 আসবে, কিভাবে সেম জিনিস x + y = 3, x - y = -1, আমরা যদি এটাকে কি করি যোগ না করে বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন,
তাহলে এক্স এক্স কাটা, 2y ইকুয়াল টু 4 আসবে। তাহলে y ইকুয়াল টু 4/2, তার মানে হচ্ছে কত 2। তাহলে y ইকুয়াল টু 2। দেখেন এই x এর মান 1, y এর মান 2, অপশন। আশা করি বুঝতে পারছি। তারপরের এমসিকিউতে যাই। 30 নম্বর এমসিকিউতে আসলে আমরা দেখতে পাই যে এখানে a হচ্ছে একটা সেট, 2 4 6, b-তে আছে, b সেটে আছে 1 3 5, a কার্তেশীয় গুণজীবী মানে a ক্রস b এর উপাদান সংখ্যা কতটি। তো আমাদের এরকম কার্তেশীয় গুণজ যদি উপাদান সংখ্যা বের করতে বলে তাহলে একটা সহজ শর্টকাট পদ্ধতি আছে। আমরা দেখবো যে এই দুইটার মধ্যে উপাদান কয়টা আছে। প্রথমটার মধ্যে উপাদান আছে কয়টা? প্রথমটার মধ্যে উপাদান আছে কয়টা? 3টা, 2 4 6। তারপর এটার মধ্যে উপাদান আছে কয়টা? 3টা। গুণ করে দেব, 3 3 9। ঠিক আছে। তো আমরা যদি এরকম হয় যে এখানে 2টা এখানে 3টা, তাহলে 2 আর 3 গুণ দিলে যা আসবে আচ্ছা তা হবে তখনকার উত্তর। তাহলে এখানকার উত্তর হচ্ছে 9। ওকে। তারপরে 33 তে যদি যাই এমসিকিউ, এখানে m হচ্ছে একটা সেট, n একটা সেট, p একটা সেট। বলছে m ইন্টারসেকশন n বের করে যে রেজাল্ট পাবো এটার সাথে p এর কার্তেশীয় গুণ হচ্ছে। তো এখন m ইন্টারসেকশন n কত আসে? m হচ্ছে 1 3 আর n হচ্ছে 1 2। ইন্টারসেকশন করলে কমন আসে কত? শুধু 1। তাহলে আমার এটার মান আসছে শুধু কত? 1। এটার সাথে ক্রস করব p এর মান কত? 3 এবং 4। তাহলে এখানে আসছে হচ্ছে 3 এবং 4। যদি আমি ক্রস করি তাহলে 1 3 1 4, 1 3 1 4। এটা 1 এর সাথে 3 একবার, 1 এর সাথে 4 একবার। এটা গো হচ্ছে অ্যান্সার। 34 যদি যাই, এখানে p ক্রস q একটা কি p ক্রস q এর মান দেওয়া আছে, যে এখানে একটা x, 1 x, 2 এর মান দেওয়া আছে। তো এখানে বলছে p হচ্ছে x y z। আমরা যেহেতু p ক্রস q করে x এর 3টা, y এর 3টা এবং z এর 3টা পাইছি, তার মানে হচ্ছে হ্যাঁ প্রথম উপাদানগুলো তো p থেকেই গেছে, তাহলে p x y z 3টাই আছে। q তে 1 আছে, 2 আছে, 3 আছে, তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর p ক্রস q যদি আমরা করি দুইটা মান পাই কিন্তু প্রত্যেকটা ইয়ার মধ্যে। এখানে প্রথম মানটা হচ্ছে a মান, তারপরটা হচ্ছে b, প্রথমটা a তারপরটা b, এরকম ভাবে। তাহলে p ক্রস q করলে a এবং b আসে, a আসে p থেকে। a মানে কি? প্রথম উপাদান। এটা আসে কোথা থেকে? p থেকে। এই যে x আসছে, x আসছে, x আসছে, y y y z z z, প্রথম উপাদানগুলো কোথা থেকে আসছে? p থেকে। তাহলে a belongs to p, a p থেকে আসে, আর b belongs to q, মানে পরবর্তী যেমনগুলো 1 2 3 1 2 3 এগুলা কিন্তু আসলে q থেকে আসছে। তার মানে কি? এটাও সঠিক। তার মানে হচ্ছে 1 2 3 তিনটাই সত্য, অপশন গ। এমসিকিউ 35 যদি আসি, নিচের কোন অন্যটি ফাংশন? মনে রাখতে হবে যে কোন একটা অন্য যদি ফাংশন হতে হয় তাইলে কিন্তু তার অন্যয়ের প্রথম উপাদান মানে x এর যে মান বা a এর যে মান, এটা দুই জায়গাতেই সেম সেম হওয়া যাবে না। দেখেন এখানে 1 আছে, এখানে 1 আছে, দুইটারই প্রথম উপাদান সেম, তাহলে এটা অন্যয় ঠিক আছে কিন্তু ফাংশন না। এখানে -1, এখানেও -1, সেম সেম, প্রথম উপাদান সেম সেম হলে এটা ফাংশন না। এখানে 2 1 আলাদা, প্রথম উপাদান এখানে 2 এখানে 1, এটা হচ্ছে ফাংশন। অর্থাৎ প্রথম উপাদান যদি একরকম হয় যেটা ফাংশন হবে না, পরটা দিকে এখানেও -3 এখানেও -3, এটাও ফাংশন হবে না। তাহলে এখানগুলো উত্তর হচ্ছে গ। ঠিক আছে। 6 নাম্বার এমসিকিউ যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি এস হচ্ছে একটা অন্যয় বা রিলেশন। এখানকার মধ্যে 1 2 3 4টা উপাদান আছে। ঠিক আছে। এখানকার ডোমেন নির্ণয় করতে বলছে। তো ডোমেন মানে কি? প্রত্যেকটা উপাদানের প্রথম যে অংশটা এটা হচ্ছে ডোমেন, অর্থাৎ প্রথম অংশের মান, অর্থাৎ এক্স এর মান বা এ বলি, যাই বলি আর মান, এগুলো তো এভাবে থাকে এক্স কমা ওয়াই। এখানে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান। আর যদি এ বি দিয়ে বলি এটা এ এর মান, এটা বি এর মান। তাহলে প্রথম যে উপাদান সেগুলো হচ্ছে ডোমেন, আর পরের গুলো হচ্ছে রেঞ্জ। প্রথম উপাদান কত আছে? -1, এখানে 1, এখানে 1, 1 দুইবার আছে, মানে হচ্ছে 1 একটাই, এখানে 2, তাহলে আসে -1 আসে, 1 আসে আর 2 আসে ইউনিট। তাহলে -1 1 2 কোনটা? অপশন। বুঝতে পারছি? ডোমেন হচ্ছে প্রথম উপাদান আর রেঞ্জ কি? সেকেন্ড উপাদান। তাহলে সেকেন্ড উপাদান কোনটা? এখানে এই যে এখানে 1, এখানে -2, এখানে 3, তাহলে 1 -2 3, 1 1
রেঞ্জ বের করতে বলা হয়েছে, তাই না? 1 মাইনাস 2, আমি অপশনটা একটু ভুল তুললাম, একটু চেক করে নেই। ঠিক আছে, আছে, এই যে অপশন গ, -2 1 3, অপশন গ। ওকে, তারপরে যাই এমসিকিউ 38 এ যদি আসি, এখানে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন অফ -1 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। কত? তাহলে এখানে ফাংশন অফ ওয়াই এর মধ্যে যদি ফাংশন অফ -1 দেই, তাহলে ওয়াই এর জায়গায় -1, তাহলে -1 টু দি পাওয়ার 4 প্লাস -1 স্কয়ার ইকুয়াল, তো যে সকল জায়গায় ওয়াই আছে ওয়াই এর জায়গায় আমরা কত দিলাম? -1 দিলাম। তাহলে এইটা কত আসবে? এটা আসবে -1 কে 4 দ্বারা পাওয়ার দিলে কত আসে? -1 এর পাওয়ার 4 হলে 1ই আসে। এখানে আসবে 5, এখানে 3, তাহলে 5 আর 3 এ কত? 5 আর 1 6, 6 থেকে 3 গেলে 3, অপশন হচ্ছে গ। এখানে যদি আসি, f অফ x ইকুয়াল টু, এটা দেওয়া আছে f অফ -1/2 ইকুয়াল টু মান বের করতে বলা হয়েছে। তাহলে 2 ইন্টু x এর মান কত? -1/2 প্লাস 1, আর নিচে হচ্ছে 2 ইন্টু -1/2 -1, তাহলে a2 কাটা, a2 কাটা, তাহলে উপরে থাকতেছে -1 প্লাস 1, আর নিচে থাকতেছে -1 তাহলে উপরে কত আসতেছে? 0, নিচে হচ্ছে -2, তার মানে হচ্ছে উপরে 0 থাকা মানে হচ্ছে 0, অপশন গ। আশা করি বুঝতে পারছি। চলে যাই তারপরের এমসিকিউ নাম্বার 40 এ গেলে আমরা দেখতে পাই যে এখানে একটা ফাংশন দেওয়া আছে, বলছে x এর কোন মানের জন্য f অফ x ইকুয়াল টু 0 হবে। তো এখানে আমরা অপশনগুলো টেস্ট করব। এখানে এই x এর মান প্রথমে কত দেওয়া আছে? 2 বসায় দেখবো এখানে 0 আসে কিনা, তারপর 3 বসায় দেখবো, তারপর 4 বসায় দেখবো, তারপর 6 বসায় দেখবো। যে মানের জন্য এই ফাংশনের মান 0 আসবে ওইটাই হচ্ছে উত্তর। তো প্রথমে যদি আমি 2 বসাই, x এর মান 2 কিউব -2 -24 কত আসে? 8 -2 -24, এটা কি 0 আসে? আসে না, তার মানে 2 হবে না। আমরা যদি এবার 2 না বসাই, 3 বসাই, 3 কিউব -3 -24, 3 কিউব মানে কত? 27 মাইনাস, আর এটা হচ্ছে -27, এটা কিন্তু 0 আসে, তার মানে অপশন উত্তর হচ্ছে 3। বুঝতে পারছি? পরেরটায় যাই। বলছে একটা ফাংশন দেওয়া আছে, a এর কোন মানের জন্য f অফ -1 ইকুয়াল টু 8 হবে। তাহলে আমরা f অফ -1টা যদি নির্ণয় করি, প্রথমে f অফ -1 কত আসে? -1 স্কয়ার -4 ইন্টু -1 প্লাস a, তাহলে আসবে 1 প্লাস 4 প্লাস a 5 প্লাস a, এটা ইকুয়াল টু কত হবে বলছে? 8। তাহলে সুতরাং f অফ -1 ইকুয়াল টু 8, বা f অফ -1 এর মান কত? 5 প্লাস a ইকুয়াল টু 8, বা a ইকুয়াল টু 8 মাইনাস 5 ইকুয়াল টু হচ্ছে 3, অপশন ক। 42 যদি যাই, বলছে y ইকুয়াল টু 2x প্লাস 1 ফাংশনের লেখচিত্রটির একটি বিন্দু দিতেছে এটা। এখন লেখচিত্রের একটা বিন্দু এটা কিনা, এটা কিভাবে চেক করবে? দেখেন, প্রথম উপাদানটা আমরা জানি কি? x এর মান, তারপর পরের মানটা হচ্ছে y এর মান, এরকম থাকলে প্রথমটা x এর মান, তারপর একটা হচ্ছে y এর মান। তাহলে আমরা এখানে যে x এর মান 1 বসাই দেখি, তো x এর মান যদি আমি 1 বসাই, তাহলে কত আসবে? 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে 2 একে 2 আর 1 এ 3, তাহলে x এর মান 1 বসাইলে y এর মান পাওয়া যায় 3, এখানেও x এর মান 1 বসালে y এর মান 3 এ বসে, তার মানে এটা সত্য। লেখচিত্র একটি সরলরেখা, মনে রাখবো আমাদের এই যে সেট অফ ফাংশন যে অধ্যায়টা আমাদের বর্তমানে আমরা পড়তেছি, এই অধ্যায়ের যত রকমের এমসিকিউ আমরা অ্যান্সার করতে যাবো, যত রকমের এমসিকিউর মধ্যে যদি কোথাও লেখা থাকে যে লেখচিত্র একটি সরলরেখা, প্রত্যেক ক্ষেত্রে সরলরেখাই সত্য, বৃত্ত বা অন্য কোনো কিছু সত্য না। এটা শর্টকাটে মনে রাখি, তাহলে আমাদের এইটা হচ্ছে সরলরেখা, এটা হবে না। তাহলে একো 2 অপশন ক। মানে এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের নবম দশম শ্রেণীতে যত রকম ফাংশনগুলো আছে ওইগুলা, যে আমরা যদি এটাকে লেখচিত্রের মধ্যে আঁকি, এটা অলওয়েজ সরল রেখাই হয়। সো আমরা মুখস্থ রাখবো এটা সরল রেখা। তাহলে সে যদি যাই, এখানে বলছে এম হচ্ছে একটা সেট, এন একটা সেট, যেগুলো আমরা আগে করে আসছি। পাওয়ার সেট অফ এম ইন্টারসেকশন এন এর সদস্য সংখ্যা নিচের কোনটি? তাহলে প্রথমে এন ইন্টারসেকশন এন যদি করি, মানে কমন গুলো যদি নেই, তাহলে শুধু 5 এখানেও আছে, এখানেও আছে, 5 হচ্ছে কমন।
তাহলে এর সদস্য সংখ্যা যদি বলে পাওয়ার সেট যদি বাইর করি, তাহলে একটা যেহেতু আছে 5 তো আসবেই, সাথে একটা কি সেট আসবে, ফাঁকা সেট, তাহলে 2টা। অপশন গ। আশা করি বুঝতে পারছি। তারপরে এমসিকিউ 44 নম্বরে যদি আমরা যাই, সেখানে দেখতে পাচ্ছি সেট প্রকাশ করা হয় কোন চিত্রের মাধ্যমে। এটা আমরা মুখস্থ জানি, ব্যান চিত্রের মাধ্যমে সেট প্রকাশ করা হয়, ব্যান চিত্রের মাধ্যমে বা ব্যান ডায়াগ্রাম ইংলিশে যদি বলি। পরের এমসিকিউতে যাই যদি 45-এ, 6 এর গুণনীয়কের সেট নিচের কোনটি। তো গুণনীয়ক মানে কি, 6কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ যায় তাকে 6কে কত দ্বারা যায়, 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 3, 6, এটা। 46, এখানে ই হচ্ছে সার্বিক সেট, বি হচ্ছে একটা সেট, হলে বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে হচ্ছে। বি কমপ্লিমেন্ট মানে কি, বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস বি, তার মানে ইউ সেট থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিব। ইউ সেটের থেকে বি সেটের কত আছে 5, এই 5 বাদ দিলাম, 7 বাদ দিলাম, 9 বাদ দিলাম, বাকি থাকলে কত 4, 6, 8, 4, 6, 8, অপশন খ। আশা করি বুঝতে পারছি। আর এখানে এফ অফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ -2 এর মাইনাস হাফের মান কত বের করতে বলছে, তাহলে আমরা ইজিলি বের করি। ইফ মাইনাস হাফ ইকুয়াল টু এক্স এর জায়গায় কত বসবে, মাইনাস হাফের কিউব 5 ব্র্যাকেট দিয়ে মাইনাস হাফ প্লাস 2, তাহলে এটা আসবে কত, -1/8 প্লাস 5/2 প্লাস 2। এটা ক্যালকুলেটারে দিলে দেখবেন এই মানটাই আসবে। 1 কে কিউব করলে 1, 2 কে করলে 2 টু দি পাওয়ার হচ্ছে 8। এখানকার লসাগু আসবে কত, 8, তাহলে -1 প্লাস হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, 8 1 8 পড়ে গেল -1, এটা হচ্ছে 4 4 5 20, এখানে নাই 8 দুগুণে 16, 16 আর 20 হচ্ছে কত 35, 35, 16 আর 20 হচ্ছে 36, 36 থেকে হচ্ছে 35/8, অপশন খ। আশা করি বুঝতে পারছি, এটা আসলে আমরা পারবো। 48 নম্বর এমসিকিউতে যদি আমরা আসি, সেখানে আমরা দেখতে পাই যে এ হচ্ছে একটা সেট, বি আর একটা সেট, এটার কার্তেশীয় গুণজ বের করতে বলছে। তো আমরা আগে বলছি কার্তেশীয় গুণজ যদি বের করতে বলে, আমরা জাস্ট এর উপাদান কয়টা আছে, 2টা, 2 এবং 3, এর উপাদান কয়টা আছে, 2টা, 4 এবং 5, দুটো গুণ করে দিব, 2 দুগুণে 4। ঠিক আছে। 49 নম্বর এমসিকিউতে যদি যাই, এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, আর পি এর কোন মানের জন্য এফ অফ -2 ইকুয়াল টু 0 বের করতে হবে। তাহলে আমরা এফ অফ -2 একটু বের করি। 5 এক্স এর মান কত, -2 - পি ইনটু এক্স এর মান হচ্ছে -2 স্কয়ার, তাহলে এখানে আছে -10 -4p, -10 -4p, এটা ইকুয়াল টু কত আসছে, প্রশ্ন মতে এটা ইকুয়াল টু 0। সুতরাং এফ অফ -2 ইকুয়াল 0, বা আমি প্রশ্ন মতে লিখি, প্রশ্ন মতে এফ অফ -2 ইকুয়াল টু 0, এফ অফ -2 মান কত আসছে, -10 -4p ইকুয়াল 0, বা -10 ইকুয়াল টু -4p, আনসার শুধু 4p, তার মানে হচ্ছে 4p ইকুয়াল টু -10, তার মানে p ইকুয়াল টু -10/4, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে p ইকুয়াল টু কি দাঁড়ালো, -5/2, অপশন ক। ওকে, তারপরে যাই সর্বশেষ যে এমসিকিউ আমাদের, এটা করলে আমাদের অধ্যায় শেষ। এখানে বলা হয়েছে এখানে অন্যটির ডোমেন কত। তো ডোমেন তো আমরা আগেই বলছি যে প্রবর্তন উপাদানগুলো হচ্ছে ডোমেন, তাহলে 3 4 দুইবার আসে, তার মানে একবার হবে 3 4 5, অপশন ক। এর মধ্য দিয়ে আমাদের সেট ও ফাংশন এই অধ্যায়ের যে 50টা এমসিকিউর কথা আমি বলেছিলাম এগুলা শেষ হয়ে গেল। আশা করি আমরা প্রথম থেকে সবগুলো এমসিকিউ একটা একটা করে সবগুলো বুঝেছি। এখন আমাদের কাজ হচ্ছে এগুলা বাসায়, এগুলো তো করবোই, সাথে নিজের আর একটু প্র্যাকটিস করা এই অধ্যায়টা। আর যারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা একটা লাইক বা ফলো দিয়ে দিবে। আর অবশ্যই এই ভিডিওটা তোমার যে বন্ধু আছে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। আজকে এখান পর্যন্তই, খোদা হাফেজ।